আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা বিশার আনা সাগর, আমি যদি এক প্রান্তে উযু করি বা হাত ধুই গোসল করি, এতে অসুবিধে তোমাদের কি হবে? কিন্তু সৈন্যরা বড় জোর করলো, না রাজার হুকুম আপনি পানি নিতে পারবেন না। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে বাবা, মনে হয় আর পানি নিতে দেবে না, তাই একটা জগ বা পাত্রতে পানিটা বাবা উঠিয়ে নাও, প্রয়োজনে কাজে লাগবে। আর যখন উঠাতে যাবে ওই আনা সাগরকে বলে দিও মুঈনুদ্দিন ডেকেছে। পাত্রখানা ডুবালো, আর যখনই পাত্রখানা উঠলো সমস্ত পানি শেষ হয়ে গেল, ওই পাত্রের মধ্যে পানি চলে এলো। এ যুবকেরা চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে, হই শুরু হয়ে গেছে। রাজার কাছে যে সবাই অভিযোগ দিতে লেগেছে, রাজা মশাই পাপের বোঝা নিয়ে যাব কোথায়? ওখানে তুলে পাপ পূর্ণ হয়ে যেত, পাপ ধরে যেত, পুকুরে পানি নেই তো সাগরে কোথায় ধোবো? রাজা মশাই বড় চিন্তা পড়ে গেছে। আরে মুসলমান কোন চাইছে কি? আজকের রাজারা শোন, আমরা মুসলমান কিছু চাই না, আমরা মুসলমান চাই এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর দাসত্ব করব স্বাধীনভাবে, আমাদেরকে ডিস্টার্ব করো না। আর আমরা ইজ্জতের রুটি খাবো, কারো ভিক্ষা আমরা চাই না, কারণ রিজিকের মালিক আল্লাহ, অন্য কেউ নয়। এই গরিবে নওয়াজের কাছে যখন সৈন্য সামান দর পাঠিয়ে দিল, রাজা নিজেও চলে গেল, না খিসরানি দিতে লাগলো। বাবা মুঈনুদ্দিন, এ বাবা দরবে মুসাইর, এমন করে মানুষগুলো বড় পেরেশানে পড়ে গেছে, আপনি পানিখানা ফিরিয়ে দিন, আপনি কি চান বলুন? আমার গরিবে নওয়াজ বলেছিলেন, আমি একটাই জিনিস চাই, মানুষকে সত্যের মেসেজ দেবো, এই মেসেজে তোমরা আমাকে ডিস্টার্ব করবে না। আরো একটা কথা বলি শোনেন, হুজুর আমার একদিন এক রাস্তা দিয়ে যায়, আর রাস্তা শেষ হওয়ার পরে গভীর জঙ্গল পড়েছে। হুজুর আমার জঙ্গলের রাস্তা ধরে যেতে লেগেছে, কিছু দূর যাওয়ার পরে দেখতে লেগেছে এমন করে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমরা এখানে কি করছো? তারা বলতে লেগেছে, আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ বলতে লাগলো, কতদিন উপাসনা করছো? তারা বলতে লেগেছে 40 বছর ধরে উপাসনা করতে লেগেছি। গরিবে নওয়াজ বলতে লেগেছে, তাহলে আগুনের যখন উপাসনা 40 বছর করছো, তাহলে তোমাদের আর নিশ্চয়ই পুড়াবে না, তাহলে হাতটা দিয়ে একজনকেও দেখাও। তারা বলতে লেগেছে, না পুড়ে যাবে, আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া। গরিবে নওয়াজ বলে উঠেছে, না রে, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। হ্যাঁ, আমিও বলে যাচ্ছি, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে, সব ক্ষমতার মালিক হলো একজন আল্লাহ। আল্লাহ হুসাইয়ুল কাদির, সব কিছুর ক্ষমতা আল্লাহ। নাই আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় জিবরাইল এসে বলতে লেগেছিল, ও হযরত ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি জানেন? ইব্রাহিম নবী বলেছিল, হ্যাঁ জানি। ওই সময় জিবরাইল বলেছিল, কিছু হেল্প লাগবে নাকি? ইব্রাহিম নবী বলেছিল, না না না, লাগবে না, আমাকে যখন আগুনে ফেলা হচ্ছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে, যদি আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচায় আমি বাঁচবো। আর আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা লিবার জন্য আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, আবার যদি বাঁচায়, আমি ইব্রাহিম 100 বার নয় 1000 বার যদি বাঁচি, আল্লাহর প্রেমে 1000 বার পুড়ে ছাই হতে রাজি আছি। এ নওজওয়ানেরা, আমরা আল্লাহর জন্য কি করলাম, আমরা নবীর জন্য কি করলাম? একবার বালিশে মাথা দিয়ে চিন্তাটা করো, যে জীবনটা কিভাবে বানালাম, জীবনটা কোন রাস্তায় কাটালাম, গানে কাটিয়ে দিলাম, যাত্রায় কাটিয়ে দিলাম, ফাংশনে কাটিয়ে দিলাম, খেলা মেলা নিয়ে কাটিয়ে দিলাম। আজকে বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকে গেল, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল। এ যুবকেরা, তরুণেরা, কাল তোমাকে কতল করবে যারা, কাল তোমাদেরকে মূলোর মতো পেঁয়াজের মতো যারা কাটতে চায়, তারাই কিন্তু তোমাদের বাড়িতে
বাড়িতে সুদ ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে গান যাত্রা মেলা দিয়েছে। কেন দিয়েছে? এখনো ধরলে তোমাদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, ইমানের পাওয়ার সিনার শক্তি কমে যাবে। এই তোমাদেরকে কতল করতে তাদের সুবিধা হবে, লোভে পাপে মৃত্যু হয়ে যাবে। এই মনে রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। সংসারে অভাব হয়েছে, তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো, আমার আল্লাহ আমার সংসার বড় অভাব, আমার রুজিতে বরকত দেন। আল্লাহ তামাম পৃথিবীর পালন কর্তা রিজিক দাতা তোমাকে গায়েবী সাহায্য করবে, তোমার রুজিতে বরকত এসে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। হারামের দিকে যেও না, আল্লাহ পরীক্ষা তোমাকে নিতে লেগেছে। যদি আমার আল্লাহ তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয় আল্লাহর খুশির জন্য, কেন তুমি শুকিয়ে থাকতে পারবে না? অথচ খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনও দিন গেছে এক সপ্তাহ পর্যন্ত খেতে পায় না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে গেছে, হুজুরের দরবারে যদি কিছু পাওয়া যায় ওটাকে নিয়ে আসবে। এমন সময় ঘরে আসতে খালি হাতে, হযরতে আলী বাইরে থেকে সালাম দিল, ফাতেমা জাহরা বাইরে থেকে ভেতর থেকে জবাব দিল। জবাব দিয়ে জানলা খুলে দেখছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, হাতে কিছু আছে নাকি দেখছে খালি হাতে, মনটা খারাপ। ঘরের ভেতর থেকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মন খারাপ কেন? ওই সময় মাওলা আলী বলেছিল, আপনার আব্বা থেকে কিছুই পেতাম নিয়ে আসতাম, কিছুই পেলাম না। আরে আপনার এক সপ্তাহ খাওয়া হলো না, হাসান হোসাইনের হলো না, আমি আলীর নাই নায়ক গেয়ে যা। কিন্তু ফাতেমা রে, দোনোজানের সুলতানের বেটি তুমি, আর তোমাকে তোমার আব্বা আমার কোলে দিয়াতে দিয়েছে, তোমাকে আমি কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ কোনো জিনিস দিতে পারলাম না। এ ফাতেমা, আজকে মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কি বলেছে, এ আমার আব্বারা, কন্যাগুলোকে এইভাবে শিখাবেন, কন্যাগুলোকে এইভাবে মানুষ তৈরি করো, কন্যাগুলোকে এইভাবে আদর্শবান তৈরি করো। নাই মনে রাখবেন, এই কন্যা যেমন বাপকে বেশি ভালোবাসে শুনেছি, কিন্তু আজকের দিনে 90% বাপ যদি জাহান্নামে যায়, এর কারণ হলো তার কন্যা বিহায়াপনা করার জন্য, কন্যা টিকটক করার জন্য, কন্যা পার্কে যাওয়ার জন্য, কন্যা সিনেমায় যাওয়ার জন্য, কন্যা বেপরদা হওয়ার জন্য। কিয়ামতের দিন ওই বাপকে কন্যার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। এই বলে দিয়ে যায় মা বোনেরা, বাপকে যদি ভালোবাসেন পরিবর্তন হয়। ওই সময় খাতুনে জান্নাত কি বলেছিলে, হে আমার প্রাণের স্বামী, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবার দেয়নি, আমি কি আল্লাহকে এতই কম ভালোবাসি? আমার আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতেমা কেন বা আমার আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হতে পারবো না? হে আমার প্রাণের স্বামী, আসেন ঘরে আসেন, হাসি মুখে আসেন, মন খারাপ করে আসলে হবে না। কেন আপনি কি জানেন না, আল্লাহ পাক তাদের সঙ্গে আছে যারা ধৈর্য সবর করে, তাদের সঙ্গে আছে, এবং যারা খাওয়া দাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাদের সঙ্গেও আছে। আল্লাহ শুকরকারী সঙ্গেও থাকে, ধৈর্যকারী সঙ্গেও থাকে। আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক শুকরিয়া। আল্লাহ নবীর উপরে কম জুলুম হয়নি। আমার নবী বা যখন নাই সত্যের কথা শোনালেন, আবু জেহেল, উতবা, সাইবা, আবুল আহাবের আগা আমার নবী পাকের উপরে বড় জুলুম করেছে। এমনও দিন গেছে আল্লাহ নবী যখন সিজদায় পড়েছে, নবী পাকের মাথাতে পিঠের ওপরে পচা দুম্বার ভুঁড়ি পর্যন্ত চাপিয়ে দিয়েছে। একদিকে পচা দুম্বার ভুঁড়ির দুর্গন্ধ, অপর দিকে দুম্বার ভুঁড়ির ভাড়িতে আল্লাহ নবী সিজদায় পড়ে গিয়ে সুবহান রাব্বিল আলা, সুবহান রাব্বিল আলা এই সিজদায় পড়ে থাকতে লেগেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের উপরে এইভাবে জুলুম হয়েছে। এদিকে খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই
অবস্থা দেখে আমার নবী পাকের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িগুলো হাতে করে আস্তে আস্তে নেপিয়ে দেয়। আহারে তখন তিনি ছোট ছিলেন, এই ভারী দুম্বার ভুঁড়িকে নামাতে বড় কষ্ট হয়েছে। আমার রাসূলুল্লাহ কলিজার টুকরি ফাতেমা তাজ-জাহরা যখনই পচা দুম্বার ভুঁড়িগুলোকে চাপিয়ে দেয়, রহমতে নবী তখন আবার মাথাকে তুলে দেয়। তাহলে আমার নবীর উপরে জুলুম কি কম হয়েছে? তাহলে আমরা যদি ঈমানদার হই আমাদের উপরে জুলুম হবে না হবে না? ঈমানদার দাবি করব আর জুলুম হবে না, ওই ঈমানদারের সন্দেহ আছে। শুনছেন তো নাকি? কেন আল্লাহ পরীক্ষা নেবে। আল্লাহ কোরআনে বলেছে, তোমরা কি মনে করেছো আমি এমনি জানতে দেবো? আমি তোমাদের পরীক্ষা নেবো না? তাহলে জুলুম সাহাবা হুজুররা যখন বিপদ আসতো না নবীর কাছে যে কাঁদতো যে হুজুর আল্লাহ কি আমাদেরকে উপরে নারাজ হয়ে গেলেন? কেন গো? আমাদের কই কোনো বিপদ হচ্ছে না, কোনো বিমার আসছে না, কষ্ট আসছে না। তারা কাঁদতেন যে আল্লাহ ভুলে গেল নাকি? আর আমাদের একটু বিপদ হলেই আমরা বলি আল্লাহ আমাকে ছাড়া কাউকে দেখতে পাইনি, সব জ্বালা যেন আমার ঘাড়ে। কথা কিছু বুঝছেন? এরকম বললে হবে না, ধৈর্য ধরতে হবে, সবর করতে হবে। আল্লাহ যাকে যত ভালোবাসে তাকে তত কঠিন পরীক্ষা দেয়, তাকে বাজিয়ে নেয়। দুটো রাস্তা, একটা পাহাড় আপনাকে ওভারটেক করতেই হবে, বুঝাবার জন্য বলছি। একটা পাহাড় আপনাকে ওভারটেক করতেই হবে, সফলতা পেতে গেলে একটা পাহাড় ওভারটেক করতেই হবে। এবার দুটো পন্থা, হয় পাহাড় থেকে নেব প্রথম, হয় পাহাড় থেকে নামবো প্রথম, দ্বিতীয় ওঠো, আর নচেত প্রথম ওঠো দ্বিতীয় নামবো। চালাক যে হবে প্রথমে উঠবে, কেন উঠার সময় কষ্ট হবে, ঠিক না বেটি? যার চলার রাস্তা শুরুটা হবে উঠতে কষ্ট হবে, কিন্তু পরবর্তীতে তার নামতে আর কষ্ট। কিন্তু যে বোকা হবে প্রথমেই নামতে যাবে, অর্থাৎ দুনিয়ায় সে একটু আরাম চাইবে, পরে কিন্তু উঠতে হবে, পরকাল তার কষ্ট হবে। আর যে চালাক হবে প্রথমে উঠবে, অর্থাৎ দুনিয়াতে একটু কষ্ট হবে, পরকালে কিন্তু নামবে, শান্তি পাবে। দুটো রাস্তা। রহমানের রাস্তা শুরু হলো কাঁটার উপর দিয়ে হাঁটা, কিন্তু একটা জায়গায় যে শান্তি আর শান্তি। আর শয়তানের রাস্তা শুরু হলো ফুলের উপর দিয়ে, কিন্তু একটু পরে যাওয়ার পরে কষ্টের আর শেষ নাই। এটা হাকিকাত, বাস্তব দেখো না বাপেরা, নওজোয়ান তরুণেরা। আল্লাহ নবী নূহ নবী দয়া নবীর উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। এ নওজোয়ানেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে আমার নবী পাকের উপরে এত পচা দুম্বার ভুঁড়ি চাপিয়েছে, আল্লাহ নবী পুরো ঢেকে গেছে। সাহাবা মন করে খাতুনে জান্নাত আব্বা জানকে খুঁজতে লেগেছে। তখন তিনার বয়স ছোট ছিল, কিন্তু আমার নবী পাককে পুরো ঢেকে দিয়েছে দুম্বার পচা ভুঁড়ি দিয়ে। খাতুনে জান্নাত সন্দেহ করলো এই জায়গায় এত দুম্বার ভুঁড়ি কেন? নিশ্চয়ই আব্বা মনে এই জায়গায় আছে। এই ভুঁড়িগুলো যখন সরিয়ে সরিয়ে দেয়, দেখতে লেগেছে আমার নূরের নবী পড়ে রয়েছে। আহারে নবী আমার ওইভাবে নিঃশ্বাস নিতে পারছিল না। নবী আমার মাথাটা তুললেন, সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ছিলেন। মাথাটা যখনই তুললেন খাতুনে জান্নাত সহ্য করলেন না, আল্লাহ দরবারে হাতটা তুলে বলতে লাগলেন, ও রব্বি আল্লাহ পাক, যারা আমার আব্বা জানকে কষ্ট দিয়েছে আল্লাহ তাদেরকে আপনি ধ্বংস করে দেন। আমার নবী পাক যে কথা শুনলো, খাতুনে জান্নাতের মুখে আটটা দিয়ে বলতে লাগলো, মা তুমি বদদুয়া করো না, মা তুমি আমার শরীরের অংশ, মা তুমি যদি বদদুয়া করো আমার উম্মাত যেগুলো ধ্বংস হয়ে যাবে। এ যুবকেরা, যে নবীকে যারা কষ্ট দিয়েছে আল্লাহ নবী তারও ক্ষতি চাই না, কেন নবী আমার রাহমাতাল লিল আলামিন হয়ে এসেছে। কত
কষ্ট আমার নবীর জীবনে গেছে, তাহলে আমাদের পরীক্ষা হবে না? হবে না, কষ্ট আসবে। কিন্তু এই মাসে আমার নবী মেরাজে গিয়েছিলেন, এই মাসে। তাই একটু ওই বিষয় নিয়ে আলোচনা করব। তার আগে আমি একটা জিনিস বুঝাতে চাইছি, সিনার শক্তি বাড়াতে হবে। সিনার শক্তি বাড়াতে গেলে ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করবে আল্লাহ তাদেরকে দুটো দুটো জান্নাত দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। মোবাইল, সেই মোবাইল করছো কেন আবার? আর দ্বিতীয় নম্বর, নবীর প্রেম ও আদর। যে নবী আমাদেরকে সারা জীবনটা ভালোবেসেছে, সেই নবীকে আমরা কি করলাম, কি ভালোবাসা দিলাম? আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার পাহাড়ে গিয়ে বন্দী হয়ে গাছে বাঁধা ফলমূলকে জীবন ধারণের ওসিলা করেছে। আল্লাহ নবী এমনও দিন গেছে, আবু জেহেল আমার নবী পাককে কুয়া খুঁড়েছে ফেলে দেবে বলে, নবী আমার সেই কুয়াতে আবু জেহেল নবী না পড়ে আবু জেহেল সেই কুয়াতে পড়েছিল। আল্লাহ নবী নবী দয়া নবী হাত খানা বাড়াবার পরে আবু জেহেল সেই কুয়া থেকে উঠেছে। আবু জেহেল আমার নবী পাককে জাদুকর বলে কষ্ট দিয়েছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাককে নানান দিক দিয়ে কষ্ট করেছে, কষ্ট দিয়েছে। নবী আমার সব কষ্টকে সহ্য করে উম্মতির জন্য পেরেশান চিন্তিত হয়েছিলে, আল্লাহ দরবারে দোয়া চেয়েছিলে, উম্মত হিসাবে তোমাকে আমাকে নবী পাকে রেখে যাওয়া দিন ইসলামের জন্য 100 বার তো ভাবাটা দরকার আছে না নাই? তরুণেরা, 1 তারিখে আবু জেহেল আল্লাহ নবীকে অপমান অপদস্থ করবে বলে তৎকালীন সময় পৃথিবী বিখ্যাত একজন জাদুকর ছিল, যার নাম হলো হাবিব ইয়ামানি। ওই হাবিব ইয়ামানিকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। শুনে রাখবেন, জালিমরা সব সময় জাদুকরদের সাহায্য নেয়। ফেরাউনও জাদুকরকে ডেকেছিল, আবু জেহেলও জাদুকরকে ডাকছে। তরুণেরা, আমার আব্বা জানেন আম্মারা, হাবিব ইয়ামানি তার নাম। আবু জেহেল যাকে দাওয়াত দিয়ে নিয়ে এসেছে, তাকে খাওয়া দাওয়া করিয়ে আমার নবী পাকের মোকাবেলায় নিয়ে আসতে লেগেছে। হাবিব ইয়ামানি বলতে লেগেছে, এ আবু জেহেল, মোকাবেলা পরে করব, আমি কিন্তু মুহাম্মদ রাসূলকে প্রশ্ন করব। হাবিব ইয়ামানি চলে এলো আবু জেহেল সাথীদেরকে নিয়ে, লোকজনকে নিয়ে আমার রাসূলুল্লাহ দরবারে এসেছে। আমার নবী পাক ওই দিন একটা পাহাড়ের ধারেতে নবী আমার হাঁটাহাঁটি করতেছিলেন। আবু কুবাইস পাহাড়টার নাম। এমন করে আকাশে পূর্ণিমার চাঁদ উঠেছে, নবী আমার হাঁটাহাঁটি করতে লেগেছে। হাবিব ইয়ামানি এসে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, হে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেছি নাকি আপনি নবী দাবি করেছে? আল্লাহ নবী বলতে লাগলেন, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কথাটা শোনার সাথে সাথে হাবিব ইয়ামানি বলতে লাগলো, আপনি যদি সত্যি নবী হন তাহলে আকাশে কিছু মুজিজা করে দেখান। কেন হাবিব ইয়ামানি জানে জাদু জমিনের উপরে হয়, আসমানে জাদু হয় না। জাদু আসমানে হয় না, জমিনে হয়। তাই হাবিব ইয়ামানি আসমানে দেখতে চেয়েছে, কিন্তু মূর্খ আবু জেহেল কিছু জানে না, ও মূর্খ। হাবিব ইয়ামানি যখন বলেছে আকাশে কিছু দেখান, আল্লাহ নবী আকাশের দিকে মুখ তুলেছে, আর পূর্ণিমার চাঁদ, পুরো গোল চাঁদ। আল্লাহ নবী বলেছে, হাবিব ইয়ামানি, এই চাঁদটা 2 টুকরো করে দেবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত বড় কথা বলতে গেলে কত বড় মানুষ হতে হয় জানেন? চাঁদের কথা বলছে, এই চাঁদটা 2 টুকরো করে দেবো। হাবিব ইয়ামানির মুখে আর কথা নাই, চাঁদ কি করে 2 টুকরো হয়, চাঁদ কি করে 2 টুকরো হবে? কিন্তু হাবিব ইয়ামানি জানে না, যার সঙ্গে কথা বলছি চাঁদটাও তার গোলাম। জোরে বলুন সুবহানাল্লাহ।
শুধু আমরা নবীর গোলাম নয়, চাঁদও আমার নবীর গোলাম। শুধু আমরা নবীর জন্য ফিদা নয়, চাঁদও আমার নবীর জন্য ফিদা। কে এক মেঘনে হে উন পর কুরবান জামানা হে। শুধু আমরা নবীর জন্য কুরবান নাকি পুরো জামানা? এক মেঘনে হে উন পর কুরবান জামানা হে। এক মেঘনে হে উন পর কুরবান জামানা হে। এক মেঘনে হে উন পর কুরবাन জামাना হে। जो रब दो आलम का महबूब यगाना है। যে দোনো জাহানের রবের বন্ধু যিনি, জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি কে? আমাদের কি হয়? নবী, আমাদের নেতা, আমাদের সরদার। আমাদের নেতা তো ইনি একা, বাকি কেউ আমাদের নেতা নয়, সব কেতা। প্রয়োজন হলে নেবে, বাকি ফেলে দেবে। নেতা একটাই, মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবেরা, নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ নবী, নূহ নবী, দয়া নবী এমন করে হাবিবি আমানিকে যখন বলতে লাগলো, হে হাবিবি আমানি রে, এই আকাশের চাঁদটাকে দুটুকরো করে দেবো। হাবিবি আমানির মুখে কোনো কথা নেই। আল্লাহ নবী উংলি খানা তুললেন, আগুনের ইশারা যেই করলো, সঙ্গে সঙ্গে চাঁদ খানা দুটুকরো হয়ে যায়। শুধু চাঁদ দুটুকরো সামান্য হয়নি, এক ফালি পাহাড়ের মাথায় আর এক ফালি পাহাড়ের মাথায় আমার নবী পাকের প্রেমে নিজেকে দুটুকরো চাঁদ করে দিল। আমরাও তো সবাই বলি নবীকে ভালোবাসি। প্রত্যেকের হাতে যদি একটা করে ছুরি তুলে দেওয়া হয়, তোমাকে পুরো হাতও কাটতে হবে না, পুরো গর্দনও কাটতে হবে না, নিজেকে দুচিরও করতে হবে না, সামান্য টুকু আঙুলের কোনাখানা একটা গাঁট নবীর জন্য কেটে দাও। হবে কত নামাজি, কত দাড়িওয়ালা, কত হাজি, কত পীর সাহেব সব ছুট দেবে। হ্যাঁ, মোহব্বত কে বলে? হযরতে ওয়াইস কারনী যেই শুনলাম আমার নবীর দান্দা শহীদ হয়ে গেছে, আরে আমার হুজুরের দাঁত থাকবে না, আমার হয়? নিজের দাঁতকে পাথরের আঘাত দিয়ে শহীদ করছে। এটা হুজুরের প্রেমে হয়, অন্য কারোর জন্য করা হারাম। যে আমার ভালোবাসার দাঁত নেই, আমি ভেঙে ফেলবো, হারাম। কথা শুনছেন? মা বাপের জন্য করাও হারাম, এটা হুজুরের জন্য চলে। শুনছেন তো নাকি? হ্যাঁ। একটা দাঁত ভাঙলো, ভেঙে চিন্তা করছে এই দাঁতটা নয় তো অন্য দাঁত হতে পারে। আবার একটা ভাঙলো, আবার ভাবলো এটা না অন্যটা। এরকম করতে করতে ওয়াইস কারনী পুরো দু পাটি দাঁতকে নিজে হাতে করে একটা একটা করে হুজুরের প্রেমে শহীদ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরাও তো প্রেমিক দাবি করি ভাই। হ্যাঁ, আমরাও তো প্রেমিক দাবি করি। কিসের প্রেম? এখনো সময় আছে, সিনার পাওয়ার বাড়াও, এই প্রেম ঢুকাও, এই প্রেম ঢুকাও। এই প্রেম যাদের সিনাতে থাকবে, পৃথিবীর কোন শক্তি কেন, জঙ্গলের বাঘও তাকে দেখে সম্মান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হাওড়া জেলার মানুষেরা শুনে রেখে দাও, আপনাদের জেলায় শুয়ে আছে সুফি আব্দুল মুমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি। তিনি তিনার পীরের হুকুমেতে জঙ্গলে যখন ইবাদত করতে গিয়েছিল, এক যুবক
পথের অপর দিক দিয়ে একটা বাঘ আসতে লেগেছে। হযরত সুফি আব্দুল মোমেন সাহেব বলতে লেগেছে, এই আল্লাহ পাকের সৃষ্টি বাঘ রে, যদি আল্লাহ তোর জন্য আমাকে রেজেক করে রাখে অবশ্যই তাহলে তুই তো আমাকে খাবি। তবে মনে রাখবি আমি জঙ্গলে এমনি এমনি আসিনি, আমার মুর্শিদ আমার পীরের হুকুমেতে আল্লাহ পাকের জিকিরে মশগুল হওয়ার জন্য এসেছি। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, এই কথা শোনার সাথে সাথে ওই জঙ্গলের বাঘ কিতাব খুলে দেখুন, হুজুরের জীবনীতে দেখো পুষা বিড়ালের না হুজুরের গায়ে এসে গা খসতে লেগেছে। কিসের পাওয়ার এটা? বলুন বলুন বলুন। সিনার পাওয়ার, মাসুল পাওয়ার নয়, এটা সিনার পাওয়ার। আমার মুজাহিদুল জামান দাদা খুলুল পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সুন্দর বলে জঙ্গলের দিকে দাওয়াতে যেতে লেগেছে। সঙ্গে বসিরহাটের বড় মাওলানা আল্লামা রুহুল আমিন শেখ রাহমাতুল্লাহ আলাইহি রয়েছে। হুজুর আমার গরুর গাড়ি তখন ছিল, গরুর গাড়ি করে যেতে লেগেছে। হঠাৎ করে গরুর গাড়ির চালক যে ছিল, ওই পালকি মতো যে গরুর গাড়ির উপরে করা থাকে, ওর মধ্যে লাফ মেরে ঢুকে পড়েছে। হুজুর বললেন, কি গো বাবা, কি হয়েছে? আর গরুটা কোন এত লাফালাফি কেন করতে লেগেছে? ঠিকভাবে বসে দেখা যাচ্ছে না বাবা, কি হয়েছে বাবা? ওই গরুর গাড়ির চালক বলতে লেগেছে, হুজুর একটা নয় দুটো বাঘ সামনে এসে গেছে। আমার মুজাহিদুল জামান বলতে লেগেছে, তাতে কি হয়েছে বাবা? এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, তুমি আমি শুনলে তো অজ্ঞান হয়ে যেতাম। আমার মুজাহিদুল জামান কি বলতে লেগেছে, বাবা রুহুল আমিন একবার পর্দাটা খুলিয়ে মুখটা দেখিয়ে দাও, সুন্দরবনের বাঘ যেমন রয়েছে, আমি আবু বকর আমার বাঘটাকেও একবার তারা দেখেনি। এ যুবকেরা, তরুণীরা, বাবেরা, যখনই পর্দা থেকে মুখটা রুহুল আমিন সাহেব ঢুকিয়েছে, যেন মনে হয় বাঘ দেখতেই সত্যি এসেছিল। সঙ্গে সঙ্গে নেজ লড়াতে লড়াতে আবার জঙ্গলের দিকে চলে যায়। আল্লাহু আকবার। এটা কিসের পাওয়ার? সিনার পাওয়ার তৈরি করো, সিনার পাওয়ার তৈরি করো, নয় বাপ মার খেয়ে মরে যেতে হবে, কিছু করা থাকবে না। একদম খোলাখুলি কথা বলে যাচ্ছি। কামিয়াবি যদি পেতে চাও, আল্লাহর ভয় হৃদয়ে আনো। আল্লাহর ভয় যার হৃদয়ে থাকবে, সে কখনো গান বাজনা যাত্রা ফাংশনে যেতে পারবে না। আর নবীর প্রেম আদব যার হৃদয়ে থাকবে, সে কখনো নামাজ কাজা করে ইচ্ছা করে বসে থাকতে পারবে। আসেন ফিরে যায়, আমার নবী পাককে মহব্বত করেন, আল্লাহ নবীকে প্রিয়ার করেন। আজ আমরা সহজ ইসলামকে পেয়েছি, ইসলামের গুরুত্ব তোমার আমার কাছে কমে গেছে। হাবিবি আমানি যখন আমার রাসূল পাকের এই চাঁদ দুটুকরো করা দেখলো, সে দেখার পরে চোখ ছলছল হয়ে গেল, কিন্তু ইমানের কালেমাটা পড়ে রে। এদিকে আবু জেহেল বলতে লেগেছে, ও হাবিবি আমানি, দেখো মুহাম্মদ কত বড় জাদুকর, নাউযুবিল্লাহ মিন জালে। হাবিবি আমানি তো জানে জাদু আসমানে চলে না, এই হাবিবি আমানি জানে মুহাম্মদ জাদুকর নয়। এই হাবিবি আমানি আবু জেহেলকে তাড়া দিল, বকলো, চুপ করো, তুমি বোঝো না, খালি খামায় কথা বলো কেন? আমি আমার ভাষাতে আপনাকে বোঝাচ্ছি। এ যুবকেরা, তরুণেরা, হাবিবি আমানি আগে আসলো, আগে এসে আমার নবী পাকের কাছে আগে আর এলো, কলেমা কিন্তু তখনও পড়েনি। হাবিবি আমানি বলতে লেগেছে, এ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আর একটা প্রশ্ন আছে, বলতে পারবে? কি প্রশ্ন বলো? আমার দিলের মধ্যে একটা কষ্ট আছে, আমার দিলের মধ্যে একটা প্রশ্ন আছে, আমার দিলের মধ্যে একটা বুঝা ব্যথা আছে। কি কষ্ট প্রশ্ন সেটা বলতে পারবে? আল্লাহ নবী বলতে লাগলো, এ হাবিবি আমানি, আল্লাহ তোমাকে 8 বছরের বয়সের একটা কন্যা তোমার ঘরে আছে, ওই কন্যাটা জন্মগত প্যারালাইসিস। এ হাবিবি আমানি রে, তোমার মনে বড় ব্যথা যন্ত্রণা
না কবে তোমার মেয়েটা সুস্থ হবে। এই 8টা বছর ধরে এই বাচ্চাকে নিয়ে তুমি বড় পেরেশানে আছো। হাবিবে আমানি যখনই এই কথা শুনলো তার চোখের পানি ধরে রাখতে পারলো না, কিন্তু তখনও ইমানের কলেমা পড়েনি। কত কষ্ট করে ইসলাম এসেছে দেখো। তুমি আমি তো সহজে পেয়েছি। আমার বাপ হুজুর, আমার দাদু আশেকে রসুল, আমার দাদা জবানার মুজাদ্দিদ, আমার বংশে যত উপরে যাবেন সব থেকে প্রথম মুরব্বী সিদ্দিক আকবর নবীর শ্বশুর। আমরা হলাম নবীর বংশধর, সাহাবা হুজুরের খুন। এই মোবাইল, আমরা রাসূলুল্লাহ বলুন বংশধর, আর সিদ্দিক আকবরের খুন। আমরা সিদ্দিক আকবরের খুনের সন্তান আর নবীর বংশের সন্তান। কথা কিছু মাথায় ঢুকছে? তা যত উপরে যাবে সব সহজে পেয়েছি, কিন্তু ইসলাম কত কষ্ট করে এসেছে জানো? আজকে সেই ইসলামকে যে যা খুশি করে নিচ্ছে আমাদের গাফলতির জন্য, আমার যুব সমাজের অবহেলিত জন্য। আজকে সারা রাস্তা সুস্থ হয়ে আসছে আর বাঁদরগুলো মসজিদের সামনে এসে নাচছে। এমন লোক বেরিয়েছে না বেরোয়নি? এর জন্য তারা যতটা না দোষী, তার থেকে বেশি দোষী আমার নবীর যুবক উম্মত গুলো, যুব সমাজ। কি দোষী নয় তোমরা? কেন দোষী? তোমরা মসজিদে যাও না বলেই তো বাঁদরগুলো সাহস পায়। তোমরা যদি জন যুবক ছেলে 500-1000 করে মসজিদে লেনদেন রাখতে, তাহলে তো ভাবতো এই 1000টা যুবক ভেতরে আছে, এক্ষুনি বিপদ আছে। কোন বাঁদর আর কথা মাথায় ঢুকছে না? আজকে তোমার আমার গাফলতির জন্য, মসজিদে না যাওয়ার জন্য আজকে মসজিদকে খোঁড়া হচ্ছে, খোঁড়ার নামে ভেঙে দেওয়া হচ্ছে তোমার আমার গাফলতির জন্য। তা আল্লাহর হিসাব নেবে না? দেখো না জিনিসপত্রের দাম কি, কাজ কারবারের কি খবর? হাওড়া জেলার লোকেরা খুব কাঁচা পয়সা ছিল, কি খবর দেখছো নি? খোদার মাস শুরু হয়েছে না হয়নি? আরো হবে। আসো মসজিদ গুলো আবাদ করো, নবীর প্রেম আদব ও আল্লাহর ভয় হৃদয়ে রেখে যাও মসজিদে। আর কি বলবো, আমার আলেমদের মধ্যে দুটো দল, একটা খায়রুল উলামা, একটা শাররুল উলামা। আমার নবী বলেছে একটা ভালো আলেম, একটা খারাপ আলেম। এখন আলেমদের মধ্যে বড় একটা অংশ আবার শাসকের দালালিও করছে। এটা বড় দুঃখজনক। তাই করছে না? করেন। এটা কি নতুন না? আগেও করেছে, আগেও করেছে। কিন্তু ওদের সাথে থাকলে হবে না, যারা আল্লাহ ও রাসূলের পক্ষে তাদের সঙ্গে থাকতে হবে। কথা বুঝে আসছে? তোমরা যুব সমাজ আসো মসজিদে, আল্লাহকে রুকু দাও, সেজদা দাও, নবীর উপরে দরুদ পড়ো। নিরিবিলি নির্ঝুমে একা হয়েছো, ঘরে সোফায় বসে আছো, ঘরে বসে আছো, আমার নবীকে একটু স্মরণ করো, দরুদ পড়ো, ভাবো আহা মদিনায় এখনো নবী আমার জন্য কাঁদছে, আমি সেই নবীর দিনের পাহারাদার হব। এটা নিজেকে ইরাদা করো যে দুনিয়ায় সব হারাবো, আমার নবীর দিনের পাহারাদার হয়ে থাকবো। আমার নবীর দিনের উপরে কেউ আঘাত দিলে নিজের বুকে তাজা খুন ঢেলে দিয়ে তার বিরুদ্ধে লড়াই করে দিনের ঝান্ডাকে তুলে রাখবো। জোরে বলুন সুবহানাল্লাহ। এসব ইরাদা করো, মৃত্যু তো সে একদিন হবে। কিসের দুনিয়ার রং তামাশায় নাচছো? মনে রাখবে মুহাম্মদ রাসূলের গোলাম ছাড়া সবকিছু পুরাতন হয়, মুহাম্মদ রাসূলের গোলাম কখনো পুরাতন হয় না। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি যেদিকেই যাবেন, আপনি যেদিকেই যাবেন সব সেকেন্ড হ্যান্ড হয়ে যায়। খেলোয়াড় বুড়ো হয়ে গেছে, দল থেকে বাদ, তার দাম নেই আর। শুনছেন না? শুনেন না? কেউ তাকে বিরাদও করেনি, ভুলেও গেছে। নায়ক নায়িকা বুড়ো হয়ে গেছে, ফিল্ম আর চলছে না, এ ভুল বলছি? নাচনে ওলি বয়স্ক হয়ে গেলে আর কেউ দেখতো? সব জায়গাতে রিজেক্ট হয়। কিন্তু মুহাম্মদ রাসূলের গোলাম যত পুরাতন হয় তত দাম বাড়তে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। 850 বছর আগে মুহাম্মদ রাসূলের একটা গোলাম দুনিয়া থেকে চলে গেছে, যার নাম মঈনুদ্দিন আজমিরি। আজকের দিনে এই বছরও হিন্দুস্তানের বাদশাহ গরিবে নওয়াজের দরবারে আমার দেশের প্রাইম মিনিস্টার মোদি এই বছরও চাদর দিতে বাধ্য হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মোদিও জানে হিন্দুস্তানের রাজত্ব করতে গেলে হিন্দুস্তানের বাদশাকে ভালোবাসতে হবে, না আমার চেয়ার চলে যাবে। শুনছেন না? শুনলেন? নবীর গোলামের যত বয়স হবে দাম বাড়ে। এই কথা ভুল বলছি? ফুরফুরা শরীফে মুফতি আজম মেজর হুজুর ছিলেন 108 বছর বয়স। তোমরা সব গেছো, যুবকরা দেখেছো তো নাকি? হুজুরের দরবারে যে মুসাফার লাইন ছিল, ও লাইন কি অন্য কারো দরবারে হয়? কেন? উনি বুড়ো হয়েছে, অর্থাৎ নবীর গোলামের বয়স বেড়েছে। নবীর গোলামের বয়স বাড়লে দামও বাড়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম হও যুবকরা, বারবার বলে যাচ্ছে নবীর গোলাম হও, সংসারে শান্তি পাবে, স্বামী স্ত্রী মিল মহব্বত থাকবে, সন্তান আল্লাহ ওয়ালা সন্তান হবে, ভালো বাচ্চা দেবে আল্লাহ। হ্যাঁ, আমি বলছি না যে ডাক্তার হলে গোলাম হওয়া যায় না, পুলিশ হলে গোলাম হওয়া যায় না। হ্যাঁ, হওয়া যায়। যদি কোনো পুলিশ নবীর গোলাম হয় তাহলে সে পুলিশ কখনো ঘুষ খাবে না। কোন ডাক্তার যদি নবীর গোলাম হয়, তার হাতে মরা রোগী মরে যাবে, সবাই বলবে নবীর গোলামের বরকতে আল্লাহ তাকে বাঁচিয়েও দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর গোলাম যদি নেতা হয়, সে কখন কারাপশন করবে না, তার আন্ডারের প্রজারা নিরাপদে থাকবে। নবীর গোলাম যদি জজ হয়, কখনো মিথ্যাবাদীর পক্ষে সাপোর্ট করবে না, সে ন্যায়ের পক্ষে ইনসাফের পক্ষে থাকবে। অতএব নবীর গোলাম হও, বাচ্চাগুলোকে শিক্ষিত করো, কিন্তু নবীর গোলাম বানাও। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাবিবে আমানির দিলের কথা বলে দিল। অনেকে বলে নবী নাকি অন্তরের খবর জানে না। বলুন নাউজুবিল্লাহ। যারা নবীর অন্তরের খবর জানে না বলে, এরা হলো ওই খায়সারুল উলামা। এরা আমাদের ভেতর থেকে ম্যান পাওয়ার, সিনার পাওয়ারকে কাটতে চাইছে। যার সিনাই নবী ইলমে গায়েব জানে না, ও অন্তরের খবর জানে না, যার দিলে থাকবে ওর দিলে ঈমান নাই, যার দিলে ঈমান নাই তার দিলে সিনার পাওয়ার নাই। তাই জালিমরা চাইছে আমাদের সিনার পাওয়ারকে বার করে নিতে, এই সকল বক্তাদের দ্বারা করার চেষ্টা করছে। হাবিবে আমানি নিজের দেশে চলে গেল। আল্লাহ নবী নবী নবীর কাছ থেকে অনেক দূরের রাস্তা, তখন এত যাতায়াতের সুব্যবস্থা ছিল না। উটের পিঠে করে নিজের দেশে ফিরে যাচ্ছে। হাবিবে আমানি ঘরে যাওয়ার পরে নিজের ঘরে দরজা যখন আঘাতটা দেয়, ওই দরজা খানা যখন খুলে দেয়, হাবিবে আমানি চোখটা বড় বড় হয়ে গেছে। কি দেখতে লেগেছে হাবিবে আমানি? হাবিবে আমানি অবাক হয়ে দেখতে লেগেছে, আমার যে 8 বছর বয়সের কন্যাটা, যে হাঁটতে পারে না, দাঁড়াতে পারে না, আমি অবাক হয়ে দেখতে লেগেছি ওই কন্যাটা এমন করে দাঁড়িয়ে আছে এবং হেঁটে হেঁটে এসে দরজা খানা খুলে দিয়েছে। হাবিবে আমানি জানতে চাইল, মারে এই অবস্থা তোমার কি করে হলো মা? ওই মহিলা বন্যাটা বলতে লেগেছে, আব্বা জান 1 তারিখে রাত্রিরে এক নুরানি মানুষ খবের মধ্যে আসলো। তিনি আমাকে বলতে লাগলো, মারে টুটে দাঁড়া মা। আমি বললাম, হুজুর আমি উঠতে পারি না। ওই নুরানি মানুষটা বলতে লাগলো, মারে একবার দিল থেকে বলেলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এটা যখনই বলে নিলাম, ওই নুরানি ব্যক্তিটা বলতে লাগলো, মারে এবারে বিসমিল্লাহ বলে দাঁড়িয়ে যা। যখনই আমি বিসমিল্লাহ বলে দাঁড়াতে লাগলাম, আমার আব্বা জান আমি হাঁটতে পারছি এবং চলতে পারছি, দাঁড়াতেও পেরে গেছি। হাবিবে আমানি জানতে চাইল, মারে তিনার কিছু হুলিয়া বলতে পারবে? তিনাকে খবে দেখো চেহারার কিছু প্রশংসা বলতে পারবে? চেহারার কিছু তারিফ বলতে পারবে? ওই সময় কন্যা বলতে লাগে, বাবা ওই রকম ব্যক্তি কখনো দেখিনি, এত সুন্দর কখনো জীবনে কল্পনাও করতে পারিনি। তিনার ভোরগুলো ছিল জোড়া জোড়া, চোখগুলো ছিল নূর চমকাতে লেগেছে। তিনি যখন কথা বলতে লেগেছে, 2 ঠোঁটের বিস্কান থেকে নূরের মতির মতো ঝরতে লেগেছে। তিনার চুলগুলো ছিল বড় বড় বাবরির ন্যায়। হাবিবে আমানি আর বুঝতে বাকি রইল না, তিনার কাছে থেকে আসছি ইনি তিনি ছিলেন। তাই দেরি না করে সুজা মক্কা দিকে রওনা দিতে
ডাকতে লাগলো। ওই কন্যা তখন ডেকে বলতে লাগলো, বাবা আপনার জন্য একটা মেসেজ রয়েছে। কি মেসেজ রয়েছে? ওই নুরানি ব্যক্তিটা বলেছিল, মা এই কলেমা তুমি পড়ে নাও মা। আর আমি বলে যাই, খুব শিগগিরই তোমার বাবা তিনিও এই কলেমা পড়ে নেবে। আরো জোরে বলুন সুবহান। আমার ভাইরা, তোমাদের দিলে এখনো ঈমান আছে, তোমরা নামাজটা পড়ো, আল্লাহ তোমাদের উপরে খুব খুশি হবে। এই যে স্লোগান, এই যে চিৎকার, এটা ঈমানের বহিঃপ্রকাশ হচ্ছে। আমার নেতার মাকামের কথা শুনে আমরা খুশি হচ্ছি, তার তো বহিঃপ্রকাশ হচ্ছে। তোমরা নামাজটা সাথে ধরো, আল্লাহ তোমাদেরকে অনেক সম্মান দেবে। তোমরা ট্রাই করে দেখো আমার যুবক, তোমাদেরকে আল্লাহ অনেক সম্মানিত করবে। তোমাদের ঈমান আল্লাহ করে ঠিক আছে, তোমাদের হুজুরের উপরে প্রেম আছে, তার প্রমাণ এটাই দিচ্ছ। কিন্তু এর সাথে শুধু হুজুর বলেছেন নামাজ আমার চোখের ঠান্ডা, হুজুরের চোখকে ঠান্ডা করার জন্য রুকু সেজদা দাও আল্লাহকে। দেখবে তোমাদেরকে আল্লাহ কোথা থেকে কোথায় তুলে দেয়, অনেক সম্মানিত করবে, তোমরা অনেক আরামে থাকবে, মনের খোরাক শান্তি পাবে তোমরা। হাবিবে আমানি ওখান থেকে এসে আমার নবীর দরবারে ঈমানের কালেমা পড়ে সাহাবী হয়ে গেলেন। জোরে বলুন সুবহান। এমনি এমনি ইসলাম আসেনি, অনেক কষ্ট করেছে আমার রাসূল। সেই ইসলামকে মিটাবার জন্য আজকে দুনিয়া জুড়ে শক্তি চেষ্টা করছে। আমাদের ঘরে ঢাল হয়ে দাঁড়াতে হবে না? হবে না? হ্যাঁ, আমরা মনে করি নবীর প্রেমিক মানে হালুয়া রুটি খাওয়া, নাকি? হালুয়া রুটি যেমন খেতে হবে, নবীর প্রেমিক সময় হলে গুলিও খেতে হতে পারে। কথা বুঝছেন না? নবীর প্রেমিক দাবি করবে, জেলে যাবে না, হতে পারে সময় হলে জেলেও যেতে হতে পারে। আমি তো পুরো প্রস্তুত। কথা বুঝছেন না? বোঝেন না? যা কপালে আছে তাই হয়, কিন্তু হুজুরকে প্রেম করতে হবে। যদি বাঁচতে চায়, দুনিয়া আখেরাতে শান্তি যদি চায়, হুজুরের প্রেম চায়। হুজুরের প্রেম ছাড়া নাজাত নাই। আর এই ফয়সালাটা কে করেছে? আল্লাহ। আহ, কি সম্মান দিয়েছে আল্লাহ, কি সম্মান দিয়েছে। আল্লাহ বাবা দিয়ে দিল হযরত জিবরাইল আলাইহিস সালামকে। এ যুবকেরা, হযরত জিবরাইল আলাইহিস সালামকে আল্লাহ পাঠিয়ে দিলেন। ও হযরত জিবরাইল দুনিয়া জমিনে চলে যান, বুরাককে সাথে করে নিয়ে আসেন, আমার হাবিবকে আজকে ডেকে নিয়ে আসেন। আমি আল্লাহ আমার হাবিবকে দিদার দেবো, আমার হাবিবকে আমি দাওয়াতটা দিলাম। ও হযরত জিবরাইল যান নিয়ে আসে। এ যুবকেরা, তরুণেরা, আল্লাহ নবী ওই দিন নিজে হুজুরের মোবারকে শুইনে উম্মে হানি হুজুরের ঘরে শুয়েছিলে। কেন শুয়েছিলে? আমার নবী পাকের ঘরেতে বিনা হুকুমে ঢোকাটা হলো নিষেধ। আমার নবী পাককে বাইরে থেকে ডাকাটা হলো বিয়াদবি নিষেধ। এ যুবকেরা, তরুণেরা, হযরত জিবরাইল আলাইহিস সালাম চলে আসলে, আল্লাহ নবী ঘুমিয়ে রয়েছে, রাতের মধ্যভাগে চলে আসলে জিবরাইল আলাইহিস সালাম আমার নবী পাক ঘুমিয়ে রয়েছে বলে দেখে তুলতে তো পারতেন, কিন্তু জিবরাইল জানে কে ঘুমাচ্ছে, ইনাকে তুলারও একটা আদব রয়েছে। আদবের বিখিলাফ যদি তুলে ফেলি, আমি জিবরাইলও ধ্বংস বরবাদ হয়ে যাব। এই জন্য জিবরাইল আলাইহিস সালাম জমিন থেকে আল্লাহকে বললে, ও রব্বি আল্লাহ পাক, আপনার বন্ধু ঘুমাচ্ছে, আপনার মাহবুব ঘুমাচ্ছে, আপনার হাবিব ঘুমাচ্ছে, আমি জিবরাইল কেমন করে তুলবো? হযরত জিবরাইল আলাইহিস সালামকে আমার আল্লাহ পাক জানিয়ে দিলে, ও হযরত জিবরাইল, আমার হাবিবের কদমের গোড়ায় বসে যাও, তুমি তোমার ঠোঁট দিয়ে আমার হাবিবের কদমের নিচে চুমা দিতে থাকো। আরো জোরে বলুন সুবহান। ভাবতে পারছেন? জিবরাইল আলাইহিস সালাম সমস্ত ফেরেশতাদের সরদার তিনি, তিনাকে আল্লাহ বলছে হাবিবের কদমের গোড়ায় বসে হাবিবের কদমে চুমা দাও। কি শান আমার নবীর, ভাবতে পারছেন? আজকে সেই নবী নিয়ে সমালোচনা দাড়িওয়ালা টুপিওয়ালাদের মধ্যে আছে না? না, আরে কিছু মানব নবী বেঈমান কাফের আছে, ওদের কথা বাদ দে, কিন্তু মুসলিম সেজও আমার নবীর সমালোচনা আছে না? না, এগুলো হলো মুনাফিক, এই গাদ্দার মুনাফিক গুলো। এদের কাজ একটাই
জালিম হুকুমতদের টাকা লায় আর আমাদের সিনার পাওয়ারকে নষ্ট করে। কেন? জালিম আমরা যতদিন সিনার পাওয়ার নিয়ে বাঁচবো, এরা আমাদেরকে মিটাতে, তাই এদের ঘরে দিয়ে আমাদের ঈমান পাওয়ার লুটাতে চাইছে। কথা মাথায় ঢুকছে? খুব ভালো করে বোঝেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা হুজুরের কাছে কিছু সাহাবা হুজুর এসেছেন। পর্দার ভেতরে আম্মা আছে, পর্দার বাইরে থেকে সাহাবা হুজুররা বলছে, আম্মা জান আমাদের নবী কেমন ছিল? শুনছেন কি বলছি? অথচ সাহাবা হুজুররা আমার নবীর সঙ্গে নামাজ পড়েছে, নবীর সঙ্গে হজ করেছে, নবীর মাহফিলে বসে ওয়াজ শুনেছে, নবীর সঙ্গে জিহাদে গেছে, নবীর সঙ্গে টাইম কাটিয়েছে। সেই সাহাবা হুজুররা বলছেন, আম্মা নবী কেমন ছিল চিনতে পারলাম না। আর আজকাল মুফতি বক্তা বলছে নবী চিনে ফেলেছি। কেমন রে? বলছে আমাদের মতো মানুষ ছিল। এরকম কথা শোনা যায় না? যায় না? এগুলো হলো আমাদের পাওয়ার চোর, আমাদের সিনার পাওয়ার চোর। এদের ঘরে ছাড়া হয়েছে আমাদের সিনার পাওয়ার চুরি করে বলে। এর জন্য এরা কোটি কোটি টাকা পায়। শুনছেন তো নাকি? হ্যাঁ, এদের মুখের ভাষা দেখবেন ঈদে মিলাদুন নবী চলবে না। এদের মুখের ভাষা দেখবেন 40 বছর আগে নবী নবী ছিল না। এদের মুখের ভাষা দেখবেন নবী ইলমে গায়েব জানে না। এদের মুখের ভাষা দেখবেন নবী আবা তাসা অক্ষর জ্ঞান নাই। এদের মুখের ভাষা দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম নিয়ে মাপামাপি করবে, এতটা ছিল এতটা ছিল। এদের মুখের ভাষা দেখবেন কেমন? আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি মরে গেছে, আমার নবী নাকি শাফাআত করতে পারবে না, আমার নবীর আহাল হাসান হোসাইনের সমালোচনা করে, এজিদের পক্ষে থাকে, হোসাইনের বিরোধী করে। এদের নমুনা কি? এদের নমুনা সাহাবা হুজুরদের সমালোচনা করে, ওলি আউলিয়াদের সমালোচনা করে। এরা হলো মুনাফিক। কথা শুনছেন তো নাকি? হ্যাঁ, ঈমান বাঁচান। আমি বলে যাচ্ছি তিনটে শ্রেণী, ঈমান আছে, আমল আছে, বেহিসাব জান্নাতে যাবে। ঈমান নেই, ভালো কাজ করেছে, জাহান্নামে ঢুকবে আর বেরোবে না। ঈমান আছে, ভালো কাজ করতে পারেনি, ও জাহান্নামে ঢুকবে, ভালো কাজ না করার জন্য শাস্তি খেটে ঈমান থাকার জন্য জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু 3 নম্বর যেটা বললাম, এটা আবার ব্যতিক্রমও হতে পারে। কি? আল্লাহ চাইলে ওকে মাফও করতে পারে। আমার ওখানে কিছু করার নেই। কেন? আল্লাহর দাস, আল্লাহর বান্দা বান্দি গুনাহ করেছে, আল্লাহ তো বলতে পারে যা মাফ করে দিলাম, আমার কিছু করা থাকবে? কিন্তু বেঈমানের কোনো ভাবে মাফ নাই। বেঈমানকে যদি জুতা মুবারক বলাতে ওর অসুস্থ হয়, যে মুবারক কেন, জুতা বড় মুবারক হয়, তাহলে জানতে হবে কাফের হয়ে গেছে। শুনছেন তো নাকি? আমার নবী যার দিলেন সে বেঈমান। সরষের দানার থেকেও ক্ষুদ্র যদি আমার নবীর বিষয়ে কেউ গুস্তাগি করে ফেলে, তার কোনো বাঁচার রাস্তা নেই। সে যদি তার যত পড়ে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, সে যদি 500 মসজিদও করে, 5000 মাদ্রাসাও করে, বড় মুফতি হয়, বুখারী পড়ায়, মুসলিম পড়ায়, তাফসীর কারক হোক, যেই হোক, তার বাঁচার কোনো রাস্তা না। ওখানে রইল এই বিষয়ে একটা দলিল দিয়ে যায়, ওদিকটা যাচ্ছি, মনে রাখবেন এই বিষয়টা একটা আপনাদের দলিল দিয়ে যাবে, তাহলে বুঝতে ভালো লাগবে, বুঝতে পারবেন। কেন? আমাদের হালকা বয়সের ছেলে মাদ্রাসায় জীবনে পা দেয় না, হালকা বয়সে ভুল ভ্রান্তি করছে, কমসে কম বেঈমান তো না হয়ে যায়, সেটা চেষ্টা করতে হবে তো। হ্যাঁ, আল্লাহ চাইলে সব বড় হয়ে পরিবর্তন হয়ে যাবে, বলুন না ইনশাআল্লাহ। কিন্তু বেঈমান হয়ে গেলে আমার অজি কি অসুবিধা হচ্ছে? বুঝতে পারছেন তো নাকি? দুটো ব্যক্তির নাম বলছে, একটা ব্যক্তির নাম আবু বকর সিদ্দিক, আর একটা ব্যক্তির নাম আব্দুল্লাহ ইবনে উবাই। আমার নবীর হাতে দুজনই হাত দিয়েছে। শুনছেন? আমার পিছনের ভাইরা শুনছেন তো? হাত তুলে দেখান। শুনছেন তো নাকি? আলহামদুলিল্লাহ। দুটো ব্যক্তি, একটা নাম আবু বকর সিদ্দিক আর একটা নাম আব্দুল্লাহ ইবনে উবাই, দুজনই আমার নবীর হাতে হাত দিয়েছে। নবী ইমামতি করে, দুজনই নবীকে ইক্তেদা করে নামাজ পড়ে। নবী হজে গেছে, নবীর সাথে দুজনই গেছে। নবীর সাথে জিহাদের ময়দানে দুজনই আছে। দুজনের মুখেই দাড়ি, টুপি, নামাজ, রোজা, পাগড়ি, জুব্বা দুজনেরই আছে। দুজনই দান করে।
কিন্তু আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছে, আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী ঘোষণা হয়েছে। কারণ কি? কিছু মাথায় ঢুকছে? এই যুবকরা বুঝতে পারছো? এরকম মুনাফিক বাজারে অলিতে গলিতে হই হই করছে। হাজারো মসজিদে এরকম মুনাফিক ইমাম হয়ে আছে, হাজারো বক্তা এরকম মুনাফিক হয়ে গেছে যারা আমাদের ঈমানকে লুটছে, আমাদের সিনার পাওয়ারকে নষ্ট করছে। কেন? আমাদের মসজিদ, আমাদের কবরস্থান, আমাদের খানকা, আমাদের ঈদগাহ, আমাদের ইসলামকে যতদিন আমরা ঈমানদার থাকবো মিটাতে পারছে না। তুমি জানো চেঙ্গিস খান নাম শুনেছো? চেঙ্গিস খান 1 লক্ষের উপরে নারীকে ধর্ষণ করেছিল। চেঙ্গিস খান এত বড় জালিম ছিল। 1 লক্ষের উপরে মুফতি মাওলানাকে খুন করেছে, 1 কোটির উপরে মুসলমানকে কতল করেছে। দাজলা নদীর পানিকে পুরো মুসলমানের খুনেতে নদীটা লাল করে দিয়েছে। তারপরেও কিন্তু চেঙ্গিস খান হেরে গেছে, সিনার পাওয়ার আলারাই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। হালাকু খান নাম শুনেছে? হালাকু খান মিশরের উপরে হামলা করেছিল, পুরো মিশরকে উজাড় করে দিয়েছে, মুসলমানদের মাথার খুলি নিয়ে বড় বড় রাজ প্রাসাদ করেছে, এত মুসলমান মেরেছে। তারপরও হালাকু খান মিটে গেছে, সিনার পাওয়ার আলারাই জিতেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বুশ, বুশ নাম শোনেন না? হ্যাঁ, বুশও চেয়েছিল আমেরিকা ইসলাম মুছে দেবো, আমেরিকা ইসলাম মুছে দেবো। এক সিনার পাওয়ার ওলা তাখরিজ শুনে বুশের কন্যা ইমানের কলেমাও পড়লো, হাফেজে কোরআনও হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। পেরেছে? সিনার পাওয়ার যতদিন থাকবে ততদিন দুনিয়া আমাদেরকে মিটাতে শখ করেছে। অনেকবার শখ করেছে। বদরের ময়দানেও শখ করেছিল। কি? হ্যাঁ, মুসাইলামাতুল কাজ্জাব সিদ্দিক আকবরের বিরুদ্ধে লড়াই করেছিল। মুসাইলামাতুল কাজ্জাবের দিকে 90,000 ছিল, সিদ্দিক আকবরের দিকে 10,000 ছিল। মুসাইলামাতুল কাজ্জাব 90,000-এর 10,000-এর মোকাবেলায় লড়তে গিয়ে মুসাইলামাতুল কাজ্জাব 90,000 জাহান্নামে গেছে। নবী সাহাবারা বুকে তাজা খুন দেন খাতমে নবুয়তের ঝান্ডাকে উঁচু করে তুলেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তোমার কথা যুবকরা? তাহলে কোন পাওয়ারটাকে ঠিক রাখতে হবে? সিনার পাওয়ার ঠিক রাখো। খুব বারবার বলি, একটু বুঝে বুঝে খাবে। খাবারের মধ্যে হারাম ঢুকানো হচ্ছে। রক্ত যদি হারাম হয়ে যায় ওকে চেঞ্জ করা বড় মুশকিল হয়ে যাবে। কথা বুঝে আসছে? বাবেরা, নওজওয়ান তরুণেরা, হযরত আবু বকর সিদ্দিক নামাজ পড়েছে, আব্দুল্লাহ ইবনে উবাইও নামাজ পড়েছে। আবু বকর সিদ্দিক রোজা রেখেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও রোজা রেখেছে। হযরত আবু বকর সিদ্দিক নবী পাকের সাথে হজ করেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও হজ করেছে। হযরত আবু বকর সিদ্দিক জিহাদের ময়দানে নবীর সঙ্গে গেছে, আব্দুল্লাহ ইবনে উবাইও গেছে। হযরত আবু বকর সিদ্দিকের দাড়ি টুপি জুব্বা পাগড়ি ছিল, আব্দুল্লাহ ইবনে উবাইরও ছিল। এরপরও আব্দুল্লাহ ইবনে উবাই জাহান্নামী হয়ে গেল, আবু বকর সিদ্দিক দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। এর কারণটা কি? এই যুবকেরা, হযরত আবু বকর সিদ্দিক জানিয়ে দিল, এই দুনিয়ার মানুষেরা, আব্দুল্লাহ ইবনে উবাইয়ের যা ছিল আমি আবু বকরের মধ্যে তা রয়েছে, কিন্তু আমার মধ্যে যা আছে আব্দুল্লাহ ইবনে উবাইয়ের তা নাই। আব্দুল্লাহ ইবনে উবাইয়ের নামাজ ছিল, আমি আবু বকরের আছে। আব্দুল্লাহ ইবনে রোজা রেখেছে, ওটা আমারও আছে। ওর দাড়ি টুপি জুব্বা পাগড়ি আছে, ওটা আমি আবু বকরের রয়েছে। ও হজ করেছে, ওটা আমি আবু বকরের রয়েছে। ও দাড়ি রেখেছে, ওটা আমারও আছে। ও জিহাদের ময়দানে গেছে, ওটা আমারও আছে। ওর যা আছে আমারও তা আছে, কিন্তু আমার যা আছে ওর তা নাই। কি রয়েছে আপনার? ওর নাই। আবু বকর সিদ্দিক বলেছিল, আমার সিনাতে আল্লাহ ও নবীর প্রেম আদো ভালোবাসা আছে, যেটা ওর মধ্যে নাই। এই না থাকার দরুন সব থাকার পরও জাহান্নামী। আর সিনার পাওয়ার থাকার জন্য আল্লাহ জান্নাতি বানিয়েছে। আরো জোরে বলুন সুবহান। শুনেছিলাম আমেরিকা নবীর বিরুদ্ধে এমন করে ফ্রান্স
কার্টুন তৈরি করেছে, কিন্তু আজকে আমার মাতৃভূমিতেও একদল জালিমরা কখনো মসজিদ, কখনো মাদ্রাসা, কখনো মানুষকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলছে। আজ আমরা শুনলাম গরিবে নওয়াজের দরবারকে উঠাতে লেগেছে, তারা বলতে লেগেছে গরিবে নওয়াজের দরবারকে তুলে দেবো। তাই একটু জানিয়ে দিয়ে যায়, চিন্তার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, ঘাবড়ে যাবার কোনো কারণ নাই। কেননা এতদিন যার তার সঙ্গে লড়াই হয়েছে, এবারে যার সঙ্গে পাল্লা পড়েছে এটা অন্য কেউ নয়, শেরে খোদা মৌলা আলীর বেটা সঙ্গে লড়াই হবে। তরুণেরা, গরিবে নওয়াজের অনেক কারামতি শুনেছি, অনেক কারামতি পড়েছি, কিন্তু নজরে কখনো দেখেনি। আল্লাহ চাইলে ইনশাআল্লাহ খুব তাড়াতাড়ি কারামতি দেখা হবে। তবে একটা কারামতি তো এটা, তাদের দলের লোকেরা কেস করছে আর তাদেরই গুরু বস চাদর দিয়ে পাঠাচ্ছে, বাবা বাঁচা। কথা বুঝছেন না, বোঝেন না? ওরা ভেতরে ভেতরে কিছু খপ খপ দেখেছি, কেন তাও বা কি জানি, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কোনো টেনশনের কারণ নেই। আর দিন পরে ঠিক জায়গায় হাত পড়েছে, ঠিক জায়গায় হাত না পড়লে আমরা বড় টেনশনে ছিলাম, আমাদেরকে মেরে দিচ্ছিল, আমরা কিছু করতে পারছিলাম না। এবারে শেরে খোদা আলীর বেটার সঙ্গে হয়েছে। আহ, এত সহজ? হ্যাঁ, এ দুনিয়ার মানুষেরা 850 বছর আগে আমার গরিবে নওয়াজ রাজার উটকে বসিয়ে দিয়েছিল। তৎকালীন রাজারা গরিবে নওয়াজের বসানো উটকে তুলতে পারেনি। আজকে চুনোপুটি ছুঁচোগুলো বলছে মাজার তুলে দেবো। সময় থাকতে থাকতে ক্ষমা চেলে নাই, খুদার মার যখন পড়বে আওয়াজ হবে না, সব ফাঁকা হয়ে যাবে। চীনে নাকি আবার উঠেছে একটা কি, আমি আর বেশি বলবো নি, কেন এর আগেবারে বলাতে লেগে গেছিল, বুঝতে পারছেন? আমি আর বেশি বলবো না, এইটুকু শুধু ইশারা দিলাম। আল্লাহ ভালো জানে, যা মুখ দিয়ে বলি হয়ে যাচ্ছে। 4-5 বছর আগে যা বলেছিলাম আজকে ঘটছে না, ঘটে না, ওই জন্য বেশি কিছু বলবো না, চেপে রাখি, কোথা কি হয়ে যাবে। কিন্তু উঠেছে একটা নতুন করে, শুনলাম তেল কাটাতে, বুঝতে পারছেন তো নাকি? হ্যাঁ, কেন শয়তান বেশি লাভালাভি করলে আল্লাহর পক্ষ থেকে মার আসে। কিন্তু আমাদেরও ভুল হচ্ছে না, হয়নি? আমরা ওই শয়তানদের লিই তো নাচানাচি করি, একটু কাতার আলাদা করো, আর না হয় এক কাতারের মনে করে সব একসাথে ধরে নেবে। শুনছেন তো নাকি? এই দেখলেন না আমার দেশে কোন জায়গায়, বেশ পেপারে দেখছিলাম, মুসলমান মনে করে গুলি করে মেরে দিয়েছে, পরে শুনছি ব্রাহ্মণ ছিল। এই যে বলছে বাড়ি বাড়ি সব অস্ত্র রাখো, বলছে না, আমি বলছি রাখ না, বাঁশ কেন ঝাড়ে, আর বলবে না, রাখ অস্ত্র, রাখ অস্ত্র। আমাদের অস্ত্র লাগবে নাকি? আমাদের কি লাগবে? সিনার পাওয়ার, আল্লাহর প্রেম, আল্লাহর ভয়, নবীর প্রেম ও আদব, এটা আমাদের লাগবে। আমাদেরও সব ছুরি টুরি অস্ত্র বোম বন্দুক লাগে না। যে লাগছে রাখুক গে যাক, দেখবি বেকায়দায় নিজেই না ছেড়ে দিস। এই গত কদিন আগে মুসলমানের ঘর মনে করে 10-12টা ঘরকে পুড়িয়ে ফেলেছে, শুনছেন তো নাকি? খোদা এখনো সাহায্য করছে না, করে না। একটু ভালো হয় যুবকগুলো, একটু ভালো হয়। রং তামাশায় নেচে কিচ্ছু মজা নেই গো, এসব চোখের ধোকা, এসব চোখের ধোকা। আল্লাহ রসুলের দিকে আসো, সম্মান পাবে, ইজ্জত পাবে, দিলে শান্তি পাবে, পরকালে জান্নাত পাবে। কথা যখন এসে গেছে, একটু গরিবের নামাজের দু একটা কথা বলে নি। হ্যাঁ, কি গো, অসুবিধা আছে নাকি? এখন তো আবার গরিবের নওয়াজের মাজারের হয়ে অনেক মুসলমান আন্দোলন করছে, বাঁচাতে হবে। কি, আমি সেদিন দেখলাম কলকাতাতেও আন্দোলন হচ্ছে, বাঁচাতে হবে। মেম্বারে যারা বসে আছে ওদের মধ্যে 50টার উপরে যাদের আকিদা হলো মাজার ভেঙে দাও। কি নাটক চলছে? হ্যাঁ, বলছে অকাপ বাঁচাতে হবে। মেম্বারে যারা বসে আছে ওদের মধ্যে 50% অকাপ ঝেড়ে বসে আছে। কি নাটক চলছে? খুব শিগগিরই
আমি আবার ডাকবো হাওড়া জেলা আপনাদের এলাকায়, খবর পেলে একটু যাবেন তো? সম্ভবত উলুবেড়িয়া টাউনের দিকে হবে, একটু জেলা অসুবিধা আছে, যাবেন কেন? একটু হলো ঘেবড়ে গেছে, আর একটু চাপ দিতে হবে। কে? এটা আমাদের ডিউটি করতে হবে, কিন্তু সবকিছু ফাইসাল্লাহ কোথায় হয়? আল্লাহর কুদরতি ক্ষমতাটা। আমাদের কাজ আমাদের করতে হবে। হযরতে গরিবে নওয়াজ হিন্দুস্তানে এলেন, আনা সাগরের পাশে বিশাল এক ময়দান দেখে হুজুর বললেন, বাবা এখানে দাঁড়াও, সাগরের পানিটাও বেশ সুন্দর, উযু করো বাবা, আজান দাও, নামাজ পড়ি। আজান হলো, নামাজ হলো, আর হুজুরের মুরিদদের নিয়ে বসে আছেন গরিবে নওয়াজ। এমন সময় রাজার উট যারা চড়ায়, তারা উটকে চড়িয়ে নিয়ে এসে হাজির হয়েছে। গরিবে নওয়াজকে দেখে বলছে, হে মুসাফির, এখান থেকে ওঠো, এখানে রাজার উট বসে। গরিবে নওয়াজ বললেন, এত বিশাল ময়দান আছে, অন্য জায়গায় বসাও না, এখানে কেন? বলল, না এখানেই বসবে। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, চলো বাবা, মনে হয় এখানেই ওরা বসতে চাইছে, তো রাজার উট যখন এখানে বসেই থাকুক, চলো। চলে গেছেন। পরের দিন সকাল হয়েছে, প্রতিদিনের নাই উট চারণকারী এসে হাজির, উটকে তুলতে চাইছে, আর উট উঠছে না। অনেক চেষ্টা, মারধর। রাজার কাছে খবর গেল, রাজা মশাই, একজন দরবেশ মানুষকে বলেছিলাম, সে বলেছিল উট বসে আছে, বসেই থাক। রাজা মশাই ঘরে ছুটেছে। কেন রে বাবা, ছুটলি কেন? রাজা মশাই ঘরে ছুটে গিয়ে একটা কাগজ বার করেছে। কাগজটা তার মা লিখে দিয়ে গেছিল একটা কথা। কি কথা লিখেছিল? রাজা খুলে দেখছে, হে বাবা, তোর রাজত্ব চলাকালীন একটা মুসলিম দরবেশ আসবে, সে তোর রাজত্ব নেবে না, সে একত্ববাদ, এক মালিকের প্রচার আসবে, গরিবকে ঘরে অধিকার দিতে আসবে, বিধবার মর্যাদা দিতে আসবে, এতিমকে অধিকার দিতে আসবে, উঁচু জাত নিচু জাত বলে কিছু থাকবে না, মানুষের ভেদাভেদ দূর করতে আসবে। তার পিছনে লাগবি না বাবা, যদি লাগিস তোর রাজত্ব চলে যাবে। কে বলেছিল? মা লিখে দিয়েছিল। রাজা পড়তে পড়তে ভাবছে, মা যখন লিখেছে 90 বছর বয়স, মাথা ঠিক আছে, আমার হাতে মিলিটারি আছে, ফোর্স আছে, অস্ত্র আছে, সৈন্য আছে, এই একটা দরবেশকে দেখে ভয় খেতে হবে, এটা উড়িয়ে দেবো এক্ষুনি, কামানের সামনে বসাবো, উড়িয়ে দেবো। অহংকার। কি অহংকার? ক্ষমতার জোরে যারা অহংকার হয় তাদের পতন অনিবার্য। কিন্তু গরিবে নওয়াজের কাছে চিঠি করলো রাজা, যে বাবাকে যে বলো অবালা পশুগুলোকে কেন কষ্ট দিচ্ছে। গরিবে নওয়াজ বললো, আমরা মুসলমান, আমরা কখনো কাউকে কষ্ট দিই না। যে বলকে যাও পশুগুলোকে, যার হুকুমে বসেছো তার হুকুমে উঠে যাও। সঙ্গে সঙ্গে পশুগুলো আবার উঠে গেল। জোরে বলুন সুবহান। কিন্তু গরিবে নওয়াজ ওই আনা সাগরের ওখানে থাকে, উযু করে, নামাজ পড়ে। সবাই এসে বলেছে যে রাজা মশাই, আনা সাগরের পানিকে তারা পবিত্র পানি মনে করত। তাদের ধারণা ছিল এই পানিতে পাপ করে এসে গোসল করলে পাপ মাফ হয়ে যাবে। তাদের বিশ্বাসকে আমি ছোট করছি না, কারো ধর্মের বিষয়ে আমি কথা বলবো না, কিন্তু তাদের বিশ্বাস ছিল। কথা মাথায় ঢুকছে? তা গরিবে নওয়াজ সেই পানিতে উঁচু করছে, খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছে। হ্যাঁ, রাজাকে যে বলেছে যে মুসলমান তারা উযু করে, খাওয়া দাওয়া করে, হাত ধোয়, আমাদের বড় অসুবিধে হচ্ছে। রাজা মশাই তাই সৈন্য পাঠিয়ে বলল, যাও ওই পানি যেন না ব্যবহার করে। আল্লাহর ওলি গরিবে নওয়াজ খাজা মুঈনুদ্দিন আজমিরি সঞ্জালি রাহমাতুল্লাহ আলাইহি বলতে লাগলেন, বাবা বিশাল আনা সাগর, আমি যদি এক প্রান্তে উযু করি বা হাত ধুয়ে গোসল করি, এতে অসুবিধে তোমাদের কি হবে? কিন্তু সৈন্যরা বড় জোর করলো, না রাজার হুকুম আপনি পানি নিতে পারবেন না। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রে বাবা, মনে হয় আর পানি নিতে দেবে না, তাই একটা জগ বা পাত্রতে পানিটা বাবা উঠিয়ে নাও, প্রয়োজনে কাজে লাগবে। আর যখন উঠাতে যাবে ওই আনা সাগরকে বলে দিও মুঈনুদ্দিন ডেকেছে।
পাত্রখানা ডুবালো, আর যখনই পাত্রখানা উঠলো সমস্ত পানি শেষ হয়ে গেল, ওই পাত্রের মধ্যে পানি চলে এলো। এ যুবকেরা চতুর্দিকে খবর ছড়িয়ে গেছে, হই হই শুরু হয়ে গেছে। রাজার কাছে সে সময় অভিযোগ দিতে লেগেছে, রাজা মশাই পাপের বোঝা নিয়ে যাব কোথায়? ওখানে তুলে পাপ পূর্ণ হয়ে যেত, পাপ ধরে যেত, পুকুরে পানি নেই তো সাগরে কোথায় দেবো? রাজা মশাই বড় চিন্তা পড়ে গেছে। আরে এই মুসলমান কোন চাইছে কি? এ আজকের রাজার আসল, আমরা মুসলমান কিছু চাই না, আমরা মুসলমান চাই এই জমিন আল্লাহর, আমরা আল্লাহর দাসত্ব করবো স্বাধীনভাবে, আমাদেরকে ডিস্টার্ব করো না, আর আমরা ইজ্জতে রুটি খাবো, কারো ভিক্ষা আমরা চাই না, কেননা রিজিকের মালিক আল্লাহ, অন্য কেউ নয়। এই গরিবে নওয়াজের কাছে যখন সৈন্য সামান দর পাঠিয়ে দিল, রাজা নিজেও চলে গেল, না খিসরানি দিতে লাগলো। বাবা মঈনুদ্দিন, এ বাবা দরবে মুসাইর, এমন করে মানুষগুলো বড় পেরেশানে পড়ে গেছে, আপনি পানিখানা ফিরিয়ে দিন, আপনি কি চান বলুন? আমার গরিবে নওয়াজ বলেছিলেন, আমি একটাই জিনিস চাই, মানুষকে সত্যের মেসেজ দেবো, এই মেসেজে তোমরা আমাকে ডিস্টার্ব করবে না। আমি তোমার রাজত্ব নিতে আসি, আমি দেশের প্রধান হব এ স্বপ্ন নাই। আজকে আমিও বলছি হুকুমাত ঘরে আমি নেতা হব, পিএম সিএম হব, এ স্বপ্ন আমাদের নাই। আমাদের স্বপ্ন আমরা আমার আল্লাহ ও রসুলকে নিয়ে হাসি খুশিতে থাকতে চাই, আর আল্লাহ দিয়ে রিজিক নিয়ে স্বাধীনভাবে বাঁচতে চাই, তাই তো নাকি? আমাদেরকে টোকো না, আজকে টোকো ছাড়বো না, সোজাসুজি কথা। তুমি তোমার নিয়ে থাকো, আমার দেখার দরকার নেই। তুমি খুঁটিকে ধরে টানাটানি করবে না আলোকে ধরে টানাটানি করবে? কাকে খোদা বলবে? তোমার বিশ্বাস তোমার কাছে, আমাকে ঘেটিও না, আমাকে আমার নিয়ে থাকতে দাও, ঠিক না বে? ঠিক গো। গরিবে নওয়াজ বললেন, বাবা কুতুবউদ্দিন, যাও বাবা লুটাটা আশা করে ঢেলে দাও। যখনই লুটার পানিটা আশা করে ঢেলে দিল, কানা পরিমাণ হয়ে গেল। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, মনে রাখবেন, গরিবে নওয়াজ আমাদেরকে ভারতবর্ষে বসিয়েছে, পৃথিবীর কোনো ক্ষমতা না আমাদেরকে এখান থেকে উঠাতে পারে। এনআরসি বলুন, সিএ বলুন, আর ক্যাকা ছিছি যাই বলুন না কেন, কোন জিনিস দিয়ে ভারতের মুসলমানকে মিটানো যাবে না, কেননা ভারতের মুসলমানকে গরিবে নওয়াজ বড় আদর করে বসতে দিয়েছে। এই যুবকেরা, তরুণেরা, গরিবে নওয়াজের আরেকটা কথা মনে পড়ে গেছে। হুজুর আমার একদিন রাস্তা দিয়ে যেতে লেগেছে, এই যুবকেরা এমন সময় একটা ধর্মগুরু এমন করে সে তার দেবীকে উপাসনা করে, তার বিশ্বাস তার কাছে, সে তার পবিত্র দেবীকে উপাসনা করে, এমন করে সে ছিল ধর্মগুরু। তার কন্যা বাবাকে জিজ্ঞাসা করতে লেগেছে, বাবা তুমি কি করো? এই ফলগুলো কি আমাদের দেবী খায়? এমন করে সেই বাবা বলতে লেগেছে, না খাই না। কিন্তু কন্যা বলতে লেগেছে, হ্যাঁ আমি খাওয়াবো তাকে। এই বলে এক বাটি দুধ নিয়ে ওই এমন করে তার বিশ্বাসের জায়গা, তার পবিত্রতার কাছে স্থানে এসে ওই দেবীকে খাওয়াতে লেগেছে। সে তো খায় না, তাকে বারবার বলতে লেগেছে, সে তো কিছু দিয়ে খেতে চায় না। লাস্টে হালকা বয়সের কন্যা মহিলাটা সে জেলে এসে গিয়ে ওই দেবীর কাছে পাথরে মাথা ঠুকতে লেগেছে, আরে কন্যাটা রক্ত বেরোতে লেগেছে। ঠিক এমনই সময় রাস্তা দিয়ে গরিবে নওয়াজ যেতেছিল, গরিবে নওয়াজ এই দৃশ্যটা দেখে এমন করে ওই দিকে আগিয়ে এসে বলতে লেগেছে, এ মামে ছেলে কি করতে লেগেছো মা? ওই সময় কন্যা বলতে লেগেছে, আমি আমার প্রভুকে খাওয়াতে লেগেছি। গরিবে নওয়াজ বলছে, এই পাথরের মূর্তি তো কখনো খাবে না রে মা। তার বাবা যেভাবে বলেছিল, গরিবে নওয়াজও সেম কথা বলেছে, কিন্তু কন্যা একটাই যে আমি আমার প্রভুকে খাওয়াবো, কেন সে খাবে না? গরিবে নওয়াজ বলতে লেগেছে, মারে এ কখনো খেতে পারেনি, পাথরের তো তৈরি মারে। কিন্তু সেই মহিলা বলতে লেগেছে, আপনি আপনার রাস্তায় যান, আমার ধর্মীয় বিষয়ে আপনাকে কথা বলতে হবে না। কিন্তু গরিবে নওয়াজ সে জায়গায় যখন দাঁড়িয়ে দেখে ওই কন্যাটা আবার পাথরে মাথা ঠুকতে লেগেছে, কপাল দিয়ে রক্ত বেরোতে লেগেছে, গরিবে নওয়াজ
বলে উঠলো, কেন এই মেয়েটাকে কষ্ট দিচ্ছিস, জলদি করে খেলে। সঙ্গে সঙ্গে ওই পাথরের মূর্তি গার হা করেছে আর ওই কন্যা তাকে খাওয়াতে লেগেছে। যুবকেরা, তরুণেরা এই দৃশ্য দেখে কন্যা করে চলে যে বাবাকে বলতে লেগেছে, আমি খাইয়েছি আমার প্রভুকে, আমার দেবীকে খাইয়েছি, কিন্তু কেউ বিশ্বাস করতে চায় না। কন্যা বললো, তাহলে আবার চলো, কালকে গিয়ে খাওয়াবো দেখবে। কিন্তু কালকে আবার এসেছে, কন্যাটা খাওয়াতে চাইছে, খেতে চাইছে না, খাওয়াতে চাইছে, খেতে চাইছে না। কন্যা রকুল বলে উঠলো, যদি তুই না খাস ওই মুসলমানটাকে ডেকে আনবো, যেই গরিবে নওয়াজের কথা বলেছে। সঙ্গে সঙ্গে আবার পাথরের মূর্তি খেতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। ভাইরা আমার, তখন এই যে ওই মুসলমান মুর্গে দেখে নিয়ে আসবো, তখন এই কন্যাকে তার বাবার জিজ্ঞেস করছে, গ্রাম বা কার কথা বলছো, সব ঘটনা খুলে বলেছে। এই ব্যাপার, একজন যাচ্ছিল, তো চলো তার খোঁজে বেরোই। আমার গরিবের নওয়াজ একটা গাছতলায় বসে আল্লাহর ইবাদতে ছিলেন, সেখানে সবাই যে হাজির হলেন, সবাইকে গরিবের নওয়াজের হাতে হাত দিয়ে ইমানের কলেমা পড়ে এক আল্লাহর উপাসনা শুরু করলো। জোরে বলুন সুবহান। সেই গরিবের নওয়াজকে তুলে দেবে। তরুণেরা, আরো একটা কথা বলি শোনেন। হুজুর আমার একদিন এক রাস্তা দিয়ে যায়, আর রাস্তা শেষ হওয়ার পরে গভীর জঙ্গল পড়েছে। হুজুর আমার জঙ্গলে রাস্তা ধরে যেতে লেগেছে। কিছু দূর যাওয়ার পরে দেখতে লেগেছে এমন করে একদল মানুষ আগুনের উপাসনা করতে লেগেছে। গরিবে নওয়াজ তাদেরকে জিজ্ঞাসা করে, বাবা তোমরা এখানে কি করছো? তারা বলতে লেগেছে, আগুন দেবতার উপাসনা করতে লেগেছি, যাতে করে আগুন আমাদেরকে পুড়িয়ে না দেয়। গরিবে নওয়াজ বলতে লাগলো, কতদিন উপাসনা করছো? তারা বলতে লেগেছে, 40 বছর ধরে উপাসনা করতে লেগেছি। গরিবে নওয়াজ বলতে লেগেছে, তাহলে আগুনের যখন উপাসনা 40 বছর করছো, তাহলে তোমাদের গাছ নিশ্চয়ই পুড়াবে না, তাহলে হাতটা দিয়ে একজন কেউ দেখাও। তারা বলতে লেগেছে, না পুড়ে যাবে, আগুনের কাজ তো পুড়িয়ে দেওয়া। গরিবে নওয়াজ বলে উঠেছে, না রে, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। হ্যাঁ, আমিও বলে যাচ্ছি, আগুনের ক্ষমতা নেই পুড়াতে পারে। সব ক্ষমতার মালিক হলো একজন আল্লাহ। আল্লাহ হুসাইয়ুল কাদির, সব কিছুর ক্ষমতা আল্লাহ। নাই আমাদের আব্বা জান ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, ওই সময় জিবরাইল এসে বলতে লেগেছিল, ও হযরত ইব্রাহিম, আপনাকে আগুনে ফেলা হচ্ছে, আপনি জানেন? ইব্রাহিম নবী বলেছিল, হ্যাঁ জানি। ওই সময় জিবরাইল বলেছিল, কিছু হেল্প লাগবে নাকি? ইব্রাহিম নবী বলেছিল, না না না, লাগবে না, আমাকে যখন আগুনে ফেলা হচ্ছে আমার আল্লাহ দেখতে পাচ্ছে, যদি আমাকে আগুন থেকে আল্লাহ বাঁচায় আমি বাঁচবো। আর আল্লাহ যদি ইব্রাহিমের প্রেমের পরীক্ষা লিবার জন্য আগুনে পুড়িয়ে ছাই করে দেয়, আবার যদি বাঁচায়, আমি ইব্রাহিম 100 বার নয় 1000 বার যদি বাঁচি, আল্লাহর প্রেমে 1000 বার পুড়ে ছাই হতে রাজি আছি। এ নওজওয়ানেরা, আমরা আল্লাহর জন্য কি করলাম, আমরা নবীর জন্য কি করলাম? একবার বালিশে মাথা দিয়ে চিন্তাটা করো, যে জীবনটা কিভাবে বানালাম, জীবনটা কোন রাস্তায় কাটালাম। গানে কাটিয়ে দিলাম, যাত্রায় কাটিয়ে দিলাম, ফাংশনে কাটিয়ে দিলাম, খেলা মেলা নিয়ে কাটিয়ে দিলাম। আজকে বাড়ি বাড়ি বন্ধন লোন ঢুকে গেল, বাড়ি বাড়ি সুদ ঢুকে গেল। এ যুবকেরা, তরুণেরা, কাল তোমাকে কতল করবে যারা, কাল তোমাদেরকে মূলোর মতো, পেঁয়াজের মতো যারা কাটতে চায়, তারাই কিন্তু তোমাদের বাড়িতে সুদ ঢুকিয়েছে, তারাই তোমাদেরকে গান যাত্রা মেলা দিয়েছে। কেন দিয়েছে? এখনো ধরলে তোমাদের ওপরে আল্লাহ নারাজ হয়ে যাবে, নবী নারাজ হয়ে যাবে, ইমানের পাওয়ার সিনার শক্তি কমে যাবে। এই তোমাদেরকে কতল করতে তাদের সুবিধা হবে, লোভে পাপ, পাপে মৃত্যু হয়ে যাবে। এই মনে রাখো, আল্লাহর উপরে ভরসা রাখো। সংসারে অভাব হয়েছে, তাহাজ্জুদ পড়ো, ফজরের নামাজ পড়ে আল্লাহর কাছে কাঁদো। এবার আল্লাহ, আমার সংসার বড় অভাব, আমার রুজিতে বরকত দেন। আল্লাহ তামাম পৃথিবীর পালন কর্তা, রিজিক
বিধাতা তোমাকে গায়েবী সাহায্য করবে, তোমার রুজিতে বরকত এসে যাবে, তোমার অভাব দূর হয়ে যাবে। হারামের দিকে যেও না। আল্লাহ পরীক্ষা তোমাকে নিতে লেগেছে। যদি আমার আল্লাহ তোমাকে দুবেলা না খাইয়ে পরীক্ষা নেয়, আল্লাহর খুশির জন্য কেন তুমি শুকিয়ে থাকতে পারবে না? অথচ খাতুনে জান্নাত ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনও দিন গেছে এক সপ্তাহ পর্যন্ত খেতে পায় না। হযরতে মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আমার নবী পাকের দরবারে গেছে, হুজুরের দরবারে যদি কিছু পাওয়া যায় ওটাকে নিয়ে আসবে। এমন সময় ঘরে আসছে খালি হাতে। হযরতে আলী বাইরে থেকে সালাম দিল, ফাতেমা জাহরা বাইরে থেকে ভেতর থেকে জবাব দিল। জবাব দিয়ে জানলা খুলে দেখছে আমার স্বামীর মিজাজটা কেমন আছে, হাতে কিছু আছে নাকি দেখছে। দেখছে খালি হাতে, মনটা খারাপ। ঘরের ভেতর থেকে খাতুনে জান্নাত বলতে লেগেছে, আমার প্রাণের স্বামী মন খারাপ কেন? ওই সময় মাওলা আলী বলেছিল, আপনার আব্বা থেকে কিছুই পেতাম নিয়ে আসতাম, কিছুই পেলাম না। আরে আপনার এক সপ্তাহ খাওয়া হলো না, হাসান হোসাইনের হলো না, আমি আলী নাই হোক গে যা। কিন্তু ফাতেমা রে, দোনোজানের সুলতানের বেটি তুমি, আর তোমাকে তোমার আব্বা আমার কোলে হাতে দিয়েছে। তোমাকে আমি কোনোদিন ভালো মন্দ খাওয়াতে পারলাম না, ভালো মন্দ কোনো জিনিস দিতে পারলাম না। এ ফাতেমা, আজকে মনটা বড় খারাপ হয়ে গেছে। হযরতে খাতুনে জান্নাত কি বলেছে, এ আমার আব্বারা, কন্যাগুলোকে এইভাবে শিখাবে, কন্যাগুলোকে এইভাবে মানুষ তৈরি করো, কন্যাগুলোকে এইভাবে আদর্শবান তৈরি করো। নাই মনে রাখবে, এই কন্যা যেমন বাপকে বেশি ভালোবাসে শুনেছি, কিন্তু আজকে দিনে 90% বাপ যদি জাহান্নামে যায়, এর কারণ হলো তার কন্যা। কন্যা বিহায়াপনা করার জন্য, কন্যা টিকটক করার জন্য, কন্যা পার্কে যাওয়ার জন্য, কন্যা সিনেমায় যাওয়ার জন্য, কন্যা বেপরদা হওয়ার জন্য কিয়ামতের দিন ওই বাপকে কন্যার সঙ্গে জাহান্নামে দেওয়া হবে। এই বলে দিয়ে যায় মা বোনেরা, বাপকে যদি ভালোবাসেন পরিবর্তন হয়। ওই সময় খাতুনে জান্নাত কি বলেছিলে, হে আমার প্রাণের স্বামী, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে খাবার দেয়নি, আমি কি আল্লাহকে এতই কম ভালোবাসি? আমার আল্লাহ যদি ফাতেমাকে না খাইয়ে খুশি হয়, আমি ফাতেমা কেন বা আমার আল্লাহর জন্য শুকিয়ে থেকে খুশি হতে পারবো না? হে আমার প্রাণের স্বামী, আসেন ঘরে আসেন, হাসি মুখে আসেন, মন খারাপ করে আসলে হবে না। কারণ আপনি কি জানেন না, আল্লাহ পাক তাদের সঙ্গে আছে যারা ধৈর্য সবর করে, তাদের সঙ্গে আছে, এবং যারা খাওয়া দাওয়ার পরে শুকরিয়া আদায় করে তাদের সঙ্গে আছে। আল্লাহ শুকরকারী সঙ্গেও থাকে, ধৈর্যকারী সঙ্গেও থাকে। আমার প্রাণের স্বামী, আমি আল্লাহ শুকরিয়া আদায় করি, আল্লাহ আপনাকে তো ফিরিয়ে দিয়েছে, এটাই আমার জন্য অনেক শুকরিয়া। ধরুন না, স্বামীকে চাপ দিলেন, স্বামী বাইরে বেরিয়ে গেল কাজের জন্য, বিবি শখ মিটাতে হবে, টেনশনে যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেল, কি হবে বলুন? জীবনের মতো গেল তো। এবার কাকে কি বলবেন? শুনছেন? আমার স্বামী হিসাবে আপনি যে ফিরে এসেছেন, এটাই আলহামদুলিল্লাহ। আল্লাহ তো আপনাকে ফিরিয়ে দিয়েছে, রুজি নাই এসেছে, আপনি তো এসেছেন। এভাবে জীবন যাপন শিখিয়েছে খাতুনে জান্নাত আমার নবী। অথচ দোনো জাহানের সুলতান, পৃথিবীতে প্রত্যেকটা মানুষ যা পায়, যা খায়, সব আমার নবীর থেকে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আব্বাস সিদ্দিকী আজকে সন্ধ্যায় আমার ভাইয়ের বাড়ি যা নাস্তা করলাম, ভাই তো মাধ্যম, মূলত পেলাম মদিনা ওয়ালার ঝুলি থেকে। রেজেকের মালিক আল্লাহ, কিন্তু ডাইরেক্ট ওখান থেকে মদিনায় আসে, মদিনা থেকে কায়নাতে বন্টন হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস বলছি, আনা কাসিমুল্লাহু ইউতি বা আনা কাসিমুল্লাহু মুতি। देने वाला बनाने वाला मौला बेशक खुदा है, मगर मारते हैं मेरे मुस्तफा। जोरे बोलुन सुभान। সেই নবী তিনার মেয়েকে কি শিক্ষা দিচ্ছে? মা, স্বামীর ঘরে জিহালে থাকো, খুশিতে থাকো। রাসূলের থেকেই তো শিখেছে। হ্যাঁ, আহা, খাতুনে জান্নাত দুনিয়া থেকে চলে যাবে, বিছানায় শুয়ে আছে, দোনো জাহানের সুলতানের মেয়ে, দোনো জাহানের সুলতান।
সামান্য একটুখানি বাপ যদি বড় পদ পেয়ে যায়, নেতা কেতা হয়ে যায়, তার মেয়ের মিজাজি আলাদা। কি সে না মেয়ে না পুরুষ বুঝাই মুশকিল হয়ে যাবে। তার ধান তার চাল চলন এমন হয়ে যায়। কি দোনো জাহানের সুলতানের মেয়ে, যার জন্য কায়নাত হয়েছে। আমার নবী পাকের কলিজার টুকরি খাতুনে জান্নাত বিছানায় শুয়ে আছে, চলে যাবে না। হযরত আলী হুজুরের কোলে মাথা দিয়ে শুয়ে আছে, সরি বিছানার উপরে আলী হুজুরের কোলে মাথা দিয়ে, স্বামীর কোলে মাথা দিয়ে স্ত্রী শুয়ে আছে, চলে যাবে। হযরত আলী হুজুরের চোখ ভর্তি পানি। ফাতেমা, আমি কোনদিনের জন্য তুমি আমার কাছে কিছু চাও? শোনেন, মেয়েদের ঘরে শিক্ষা দিতে পেরেছেন? হ্যাঁ, জীবনে কোনদিন তুমি আমার কাছে কিছু চাওনি। আজকে তুমি চলে যাচ্ছ ফাতেমা, আমার জীবনের একটা বাসনা, তুমি আমার কাছে কিছু একটা মুখ ফুটে চাও। হযরতে খাতুনে জান্নাত মুচকি এসে বলছে, প্রাণের স্বামী, আমি আপনার উপরে রাজি ও খুশি। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ কে? যাকে তার স্বামী স্ত্রী বলবে তুমি ভালো। শুনছেন? আর স্ত্রীর কাছে ভালো হওয়াটা আপনারা হাড়ে হাড়ে বোঝেন, তাই তো নাকি? কথা বলছো না? আরে বেঁকা হাড়ে তৈরি মা, বাপ আদমের বাঁদিকের পাঁজর থেকেই তৈরি তো নাকি? আল্লাহর নবী বলেছে বেশি টানাটানি করবে না, ভেঙে যাবে। বেঁকা হাড়ে মানিয়ে জুনিয়ে নিয়ে চলো। হ্যাঁ, তো পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষকে? যাকে তার স্ত্রী বলবে আমার স্বামী শ্রেষ্ঠ। দুনিয়ার লোক লকআপ দিলে হবে না, কারণ এই জায়গায় বিরাট পরীক্ষা। তো যাক, খাতুনে জান্নাত বলছে আমার স্বামী, আমি বলছি তো আমি আপনার উপরে রাজি ও খুশি, কোনো অভিযোগ আপনার উপর নাই। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ হযরত আলী। কথা বুঝে আসছে? পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ, ওনার স্ত্রীর লকআপ দিয়েছে। তথাপিও হযরত আলী হুজুর বলছেন, আমি স্বামী হিসাবে আমার শখ গেছে যে আমার স্ত্রী কোনোদিন কিছু চাইলো না, আজকে চলে যাবেন, একটা তো কিছু চান। হযরতে ফাতেমা হুজুর বলছে, যখন আপনার এতই শখ, কুরবান যা, কি জিন্দেগি তিনাকে। আর আমরা কি করছি? আল্লাহ আমাকেও মাফ করুক, আমাদেরকে মাফ করুক, বলুন আমিন। তো একটা আপেল নিয়ে আসেন, সেব নিয়ে আসেন, যান, আপনার জন্য শখ গেছে, একটা আপেল নিয়ে আসেন, সেব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বড় আদর করে খাতুনে জান্নাতের মাতাকে তাকিয়া বালিশের উপরে রেখে বাজারে রওনা দিয়েছে, খুশিতে বড়। আজ প্রথম আমার স্ত্রী আমার কাছে কিছু চেয়েছে। স্ত্রী তো স্ত্রী না, জান্নাতি রানীদের, নারীদের সর্দারিনী। তা গিয়ে একটা আপেল কিনেছে। হায় হায়, কয়েক কদম যেই ঘুরে এসেছে, এক গরিব বলছে, হযরত আলী কয়েকদিন খাইনি। শুনছেন তো নাকি? কয়েকদিন খাইনি, কিছু দাও না। আর হযরত আলী হুজুরের কাছে ওই দিন এতটা কম পয়সাই ছিল, এই একটা সেব কেনার মতোই পয়সা ছিল, আর কোনো পয়সা। পরীক্ষা কাকে বলে বুঝছেন? এরকম পরীক্ষা আল্লাহ নিয়েছে আমাদের। আমরা তো একটুতেই পাগলা হয়ে যাচ্ছি, হবে কি হবে কি হবে। আমি আমার কথা বলছি, কি হবে কি হবে পেরেশান। আল্লাহ আমাকে হিদায়াত করেন, বলুন আমিন। হযরত আলী হুজুর চিন্তা করছে, জীবনের প্রথমবার আমার স্ত্রী, আর চলে যাবে ফাতেমা, থাকবে না। একটা আপেল খাওয়ার শখ করলো, আর এইদিকে মুসাফির আল্লাহর বান্দা চাইছে। দিলের মধ্যে তুফান শুরু হয়েছে, ফাতেমার জন্য নিয়ে যাব না মুসাফিরকে দেবো, ফাতেমার জন্য নিয়ে যাব না মুসাফিরকে দেবো। হযরত আলী হুজুর মুসাফিরকে ফলটা দিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলে। হযরত আলী হুজুর মন মরা করে ঘরে ঢুকছে। হযরতে খাতুনে জান্নাত সালাম দিয়ে মুচকি হেসে বলেছে, আপনার কাজটা আল্লাহ বড় পছন্দ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। কি কাজ? তাহলে কোন চোখে দেখছে খাতুনে জান্নাত? শুনছেন তো নাকি?
ওটা নবী পাকের একটা অংশ। ফাতেমা হুজুর হলেন আমার নবীর শরীরের একটা অংশ, ওটাও নূর। খুব মাথায় রাখবে কথাগুলো। নবী বলেছেন ফাতেমা আমার শরীরের টুকরো। আল্লাহর হাওয়ালায় চলে গেলেন। যাক, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জান্নাতীরা, জান্নাতি নারীদের সরদারিনী। আমি যেটা বুঝাতে চাইছি, কিভাবে জীবন যাপন তারা করেছে। এত কষ্ট তো আমাদের কারো জীবন আছে ভাই, কিন্তু তারপরেও দেখুন আমরা আল্লাহ ভুলে আছি। সময় চলে যাচ্ছে, কষ্ট হচ্ছে নাকি? ওই আমার শহীদুল ভাই, কষ্ট হচ্ছে মনে হচ্ছে। খাবার রেডি আছে? হ্যাঁ, না না, কষ্ট হচ্ছে অনেক। হ্যাঁ, এই তো 45 এসে গেছে। মা খুশিহাল পঞ্চম হস্তম, কে আন্দামান দ্বীপপুঞ্জে যখন নিয়ে যাচ্ছিল, স্কুলে পড়ুনি? হ্যাঁ, একজন কমে যায়, রাস্তা থেকে একটা নিরীহকে ধরে ঘোড়া দিয়েছিল, তাকে বলেছিল তুই বলবি 45। হ্যাঁ, তো যাক, আমার নবী পাকের মেরাজের মাস, আল্লাহ আমার নবীর উম্মত হিসাবে আমাদের জীবনের গুনাহ আল্লাহ মাফ করে দেন। বোন আল্লাহুম্মা আমিন। আমার নবী পাক যখন আল্লাহ দিদারে গেলেন, একটা শর্ট পয়েন্ট আপনাদের বলে যান, শুনে রেখে দেন। আমার নবী পাক যখন আল্লাহ পাকের দিদারে গেলেন, আমার আল্লাহ পাক বলতে লাগলেন, হাবিব কি চাও? উম্মতের নাজাত। হাবিব কি চাও? উম্মতের নাজাত। আমার আল্লাহ নবী পাককে 70,000 বার জিজ্ঞাসা করেছে, হাবিব কি চাও? আমার নবী পাক 70,000 বারে একবার একটাই উত্তর দিয়েছে, আল্লাহ পাক আমার উম্মত উম্মতিদের নাজাত চায়। এত আপন, এত ভালোবাসার মানুষ কেউ আছে দ্বিতীয়? দুনিয়াদারি করতে হবে, মাকে ভালোবাসতে হবে, বাপকে ভালোবাসতে হবে, স্ত্রীকে ভালোবাসতে হবে, স্বামীর সম্মান করতে হবে, সবকিছু ঠিক আছে, কিন্তু নবীর থেকে আপন কেউ না, এটা মাথায় রাখবে। তো যাক, রাত হচ্ছে, ঠান্ডাও বাড়ছে, ওদিকে তাবরুক আবার ঠান্ডা হয়ে যাবে। আসুন একটু সালাম দিয়ে নি। ইয়া নবী সালাম। এই যে দাঁড়িয়ে সালাম আমরা দিই, দাঁড়িয়ে সালাম দেওয়া এটা সুন্নাতে সাহাবা। সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে আমার নবীকে দাঁড়িয়ে সালাম দিবার জন্য আল্লাহ ইশারাতান হুকুম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু কেউ যদি বসে সালাম দেয়, তাদেরকে কিন্তু আমরা বেঈমান টেঈমান ফতোয়া, জোরে বলুন, দিই না। সেটা তার প্রেম, তার বিশ্বাস, তার কাছে। কিন্তু আমরা দিই কেন? আল্লাহ কোরআনে দিতে বলেছে, এবং সাহাবা হুজুররা নবীকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসেন, যতদিন বাঁচবো হুজুরকে দাঁড়িয়ে সালাম দেব। আমরা দরুদ পড়ি বসে বসে কেন? দরুদ পড়লে নেকি হয়। দরুদ পড়লে কি হয়? নেকি হয়। আর সালাম দিলে দোনো জাহানের সুলতান জবাব দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। বলো না, আপনারা কি বিয়াদব উম্মত? নবী সালামের জবাব দেবে, বসে বসে নেবেন? এজন্য একটু আদবের সাথে আসেন, একটু আদবে দাঁড়িয়ে দিল থেকে উচ্চ আওয়াজে নূর নবীকে আদবের সাথে সালাম দেব। হুজুর দেখতে পাই না? পাই না? হুজুর দেখতে পায়। হুজুরকে দেখার ক্ষমতা কে দিয়েছে? আল্লাহ। তাহলে সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। কথা বুঝে আসছে? অনেকে বলে তোমরা আল্লাহ নবীকে এক করে দিচ্ছ। আচ্ছা, এটা মূর্খের মতো কথা নয়। আল্লাহ তো মালিক, আল্লাহ মালিক, আল্লাহ দিয়েছেন, নবী নিয়েছেন, এক কখনো হয়? কিন্তু আমার নবীকে শানওয়ালা আল্লাহ বানিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া নবী সালাম।
ইয়া হাবিব সালাম, ইয়া নবী নাম ও পিয়ারা, ইয়া রাসূল নাম পিয়ারা, আরশ पर अपने पुकारा, सच पैगंबर हमारा, या नबी सलाम। या हबीब কঠিন হাসরের দিনে কি আছে মনে বাবা, গুনাহগার উম্মাহ আতো আপনা লইবেন সঙ্গে এ মাহশরে, নবী সালাম, ইয়া রাসূল ইয়া হাবিব। আমার বাপজানেরা দোয়া করব, একটু সকলে গায়ে গায়ে বসেন, এক্ষুনি দোয়া চাইব। সকলে বিসমিল্লাহ শরীফের সঙ্গে 11 বার দরুদ শরীফ, 3 বার শরীফ, 10 বার শরীফ, ইখলাস শরীফ। তার আগে একটা ছোট্ট কথা জিজ্ঞেস করছি, শুনছেন? আমি সবাইকে জিজ্ঞেস করছি, শুনছেন তো নাকি? আপনারা যতজন মানুষ এসছেন একদম দিল থেকে বলবেন আল্লাহ ও রসুলের জন্য, দ্বীন ইসলামের জন্য, ন্যায় সত্যের জন্য, মসজিদ মাদ্রাসা কোরআনের জন্য, জালিমদের বিরুদ্ধে যখনই আমি ডাকবো আপনারা আমার পাশে কে দাঁড়াতে ইচ্ছুক হাত তুলে দেখায়। একদম সত্য কথা তো? কতবার ডাকলে পাশে সাথ দেবেন? যদি আগামী কাল ডাকি পাওয়া যাবে? ঠিক আছে, খুব শীঘ্রই খবর পাবেন। তবে 21শে জানুয়ারি আমার ভাই একটা কলকাতায় ডেকেছে, খবর পেয়েছেন তো? ওখানেও ওয়াকফের ব্যাপার আছে, ওয়াকফের ব্যাপার আছে। ওয়াকফের ব্যাপার যখন আছে আমাদের একটু খেয়াল রাখা দরকার, ঠিক না বেটি? কিন্তু আমি ওটা ও করে লিখ আগে, তারপর আপনাদেরকে ঘোষণা দেবো। আপনাদের এলাকাতে একটা জনসভা করব আমি, কিন্তু আমার ব্যানার ফুরফুরা শরীফ, আমার ব্যানার এটা ফুরফুরা শরীফ, এটা মাথায় রাখবেন। আমি ডাকবো, আপনারা খবর পেলে একটু পাশে দাঁড়াবেন। সব জায়গায় করে লিবার পর আমিও ডাকবো একবার, কথা বুঝে আসছে? খবর সব পাবেন ইনশাল্লাহ। আপনারা তো খবর পান, সত্যি বলছেন? আছেন তো পাশে নাকি? হ্যাঁ। তো যাই হোক, কোরআন খতম 16টা, সূরা ইয়াসিন 10টা। আব্বাজান, আম্মাজান এবং বড় ভাইয়ের পরিবার, ওই তো বড় ভাই বসে আছে, ভালো আছেন তো? হ্যাঁ, ওনার পরিবার, এবং শহীদুল ভাইয়ের একটা ছোট্ট বাচ্চা আল্লাহর হাওয়ালায় চলে গেছে, এবং তিনার শ্বশুর মশাই, এক কথায় মাই মুরব্বীদের সবরে সানি হবে। আচ্ছা, আমাদের কি মাই মুরব্বীরা সব পাবেন আজকে? তার জন্য এই যে আমরা বসে আছি, ডিউটি দিচ্ছি, এবার হাত তুলবো সবার জন্য। তাহলে করলো একজন দুজন, আর কামিয়াবি সবাই। এর নাম তো ইসলাম, এর নামই তো ইসলাম। যাক, আল্লাহ আমাদেরকে কবুল করেন। তাবারুক কি লাস্ট দেবেন না? হ্যাঁ,
দোয়াবাদ, যাক ঠিক আছে, দোয়াবাদ তাবারুক দেওয়া হবে। আমার কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন? তাহলে সব শক্তির মোকাবেলা করতে গেলে আমাদের কি শক্তি লাগবে? নবীর প্রেম ও আদব, আল্লাহর ভয়। মনে থাকবে, নবীর প্রেম ও আদব, আল্লাহর ভয়। যে মুফতি, মৌলানা, ইমাম, হাফেজ, পীর, পীরজাদা নবীর পক্ষে নয়, তার থেকে দূরে, জোরে বলুন, থাকতে হবে। আর যারা নবীর পক্ষে আমাদেরকে ডাকে, তাদের সঙ্গে জুড়ে জুড়ে থাকতে হবে। মসজিদে কটা জুম্মায় এক মাস? 4টে জুম্মা। 4 জুম্মা, 3 জুম্মা উচিত মুসল্লিকে নবীর কথা শোনানো। 1 জুম্মা অন্য বিষয়ে আলোচনা হবে। আবার পরের মাস এলো 3 জুম্মা নবীর কথা শোনাও, 1 জুম্মা অন্য কথা আলোচনা করো। শরীয়তে আরো কথা আছে, সবটা জানা দরকার, কিন্তু ওটা 1 জুম্মা হোক, 3 জুম্মা নবীর আলোচনা হোক, দরকার আছে না নাই? যদি বলেন আপনি কেন ফাইসালা, আমি কে ফাইসালা করবো? কোরআন খোলো না। আল্লাহ কোরআনে যেখানে ইমানদারদের লক্ষ্য করে ওয়াজ করেছে বা আলোচনা করেছে, ঘোষণা করেছে, সেখানে নবীর কথা শুনিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজলিসে ইমানদার থাকে, মসজিদে ইমানদার থাকে, খানকায় ইমানদার থাকে, এই সব জায়গায় উচিত 60-40, 100টা ওয়াজ করছো, 60টা নবীর আলোচনা করো, 40টা আরো বিষয়ে আলোচনা করো, তবে তুমি মুমিন, তবে তুমি কোরআনের পক্ষে আছো, না হয় তুমি পথভ্রষ্ট। শুনছেন তো নাকি? মসজিদে 52 সপ্তাহ, 52 জুম্মায় 1 বছর, কমসে কম 30 জুম্মা নবীর আলোচনা করো, 22 জুম্মা অন্য বিষয়ে আলোচনা করো, তবে তুমি প্রকৃত মুমিন, কোরআনের পক্ষে। শুধু বড় বড় ফুটানি দিলে হবে যে আমি বড় মুফতি, বড় আল্লামা, বড় পীর সাহেব। মোহাম্মদ রসুলের জুতো ধুলো যে চোখের সুরমা বানাতে পারবে না, সে কিসের পীর সাহেব, কিসের মুফতি সাহেব, কিসের মৌলানা সাহেব? তারও কোনো দাম নাই, সব দাম মোহাম্মদ রসুলের গোলামিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক, আমার দাদু জান, মুরব্বী একদম বংশের, আমার নবীর শ্বশুর, যিনি প্রথম খলিফা, উনি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করে কাঁদতেন, আল্লাহ একটা আয়াত নাযিল করেন না। কি আয়াত? এমন একটা আয়াত দেবেন, আয়াতে যেন আপনি ঘোষণা করবেন, এ মুমিন মুমিনারা, তোমাদের ধন দৌলত তোমাদের নয়, সবটাই নবীর। নবী যেমন করে খুশি নেবে, তোমাদের কোনো বলার অধিকার নাই। কেন? আল্লাহ নবী চাইতেন, দাও বাবা ইসলামের জন্য, জিহাদের জন্য মাল দাও। হযরত আবু বকর সিদ্দিকের এটা কষ্ট লাগতো, আমার নবী চাইবে, কষ্ট লাগতো। আয়াত দেন, হুজুর যখন যা লাগবে লে নেবে। আজান বাপজান আমার তাবারুক করেছে, আমি জানি না, কথা বললেন, কিন্তু হঠাৎ করে মনে পড়লো, না ভাই তো 2টো গরু কিনেছিল, মানে কখন মনে পড়ছে, কখন ভুলে যাচ্ছিল, হাজারো চাপ। একটা গরু পয়লা জানুয়ারি, এটা দোয়া করি জানেন তো, ওখানে পেটিয়ে দিয়েছিল, আর একটা জবাই করেছে, গেলে কথা বুঝে আসছে তো, যা তাবারুক করেছে। কিন্তু আপনারা তাবারুকের জন্য এসছেন না আল্লাহ রাসূলের খুশির জন্য? আপনাদের কাছে খবর ছিল তাবারুক হয়েছে? ঠিক করে বলছো না তো? ও, তাহলে ঠিক আছে, তাবারুকের জন্য আসবেন না। হ্যাঁ, তাবারুক খাওয়া ভালো, আল্লাহ রাসূলের আলোচনার মাহফিলে হবে, এটা একটা সিম্বল, ভালো জিনিস, কিন্তু উদ্দেশ্য ওটা না হয়, উদ্দেশ্য হবে আল্লাহ রাসূলকে খুশি করা। ঠিক আছে, আসেন, আর কথা না, তো সংক্ষেপ করছি। আমি শেষ কথা জানতে চাইছি, কেন্দ্র সরকার সংবিধান বিরোধী ওয়াকফকে মিটাবার যে পরিকল্পনা করছে, এর বিরুদ্ধে সংগ্রাম চলবে না হাঁপিয়ে যাবে? এটা কি বন্ধ হয়ে যাবে? ততদিন পর্যন্ত চলবে যতদিন না ও বিলকে প্রত্যাখ্যান করে, ও চক্রান্ত থেকে পিছিয়ে না যায়। ঠিক না বেটি? তবে একটু পিছিয়েছে, পুরো পিছিয়ে যেতে হবে, 1 নম্বর। দ্বিতীয় নম্বর, রাজ্য সরকারও যদি কোনোদিন দ্বীন ইসলাম, মসজিদ, মাদ্রাসা, কোরআনের বিরুদ্ধে যায়, এর বিরুদ্ধে লড়াই হবে না হবে না? কথা সবাই বলুন। তাহলে আপনারা শুনেছেন কি মাদ্রাসা থেকে কোরআন তুলে দিয়েছে রাজ্য সরকার? একটু হ্যাঁ কি না বলুন। তাহলে কেন্দ্র সরকার যেমন অন্যায় করছে, ইসলামের বিরোধী করছে, তাহলে ইনি কি ইসলামের পক্ষে না বিরুদ্ধে? তাহলে ইনারও বিরুদ্ধে আমাদের আওয়াজ বলা দরকার আছে না না?
তবে আমরা সিদ্দিক আকবরের স্টাইলে কথা বলবো। কিরকম? যখন অন্যায় করেছিল মুসাইলামাতুল কাজ্জাব, প্রথম বুঝাচ্ছিল ভুলটা ভেঙে যাও, প্রথম বুঝিয়েছে ভুলটা শুধরে নাও। যদি কেন্দ্র সরকারও ভুল শুধরে নেয়, তাহলে আমার মতো হুজুরকে জলসায় এসে বলার জোরে বলে, আর রাজ্য সরকারও যদি তার ভুলটা শুধরে নেয়, আমার বলার দরকার নেই। কিন্তু ওরা যদি মনে করে আমার পাওয়ার আছে মসজিদ মাদ্রাসা মিটিয়ে দেবো, আর ইনি যদি মনে করে রাজ্য সরকার কোরআন মিটিয়ে দেবো, তাহলে এদেরকেও মিটাবার জন্য আমাদেরকে যুদ্ধপন্থ প্রয়োজন হয় করতে হবে। কথা ঠিক না বেটি? এত ঘাবড়ানো কিসে? আল্লাহ ছাড়া দ্বিতীয় কাউকে ভয় করবেন না। এরা সব সংবিধান বিরোধী কাজ করবে, সংবিধানের পক্ষে দাঁড়িয়ে কথা বললে সমস্যা। এরপরে কিন্তু একটা কথা, এদের পক্ষে যদি আমাদের ইমাম মৌলী সাহেব পীর সাহেবরা প্রতিবাদ না করে, তাহলে সেই সকল ইমাম মৌলী সাহেব পীর সাহেব তাদের পরিচয় কিন্তু মুনাফিক হবে। শুনছেন না শোনেন না? ভালোবাসো যে বুঝাও, বুঝাও যে আপনাকে তো ভালোবেসেছি, ওর বিরুদ্ধে লড়াই করেছি, আপনি আমার কোরআনের বিরোধী করছেন কেন? ঠিক না বেটি? যদি না বুঝিয়ে আর এ যদি কোরআনের বিরুদ্ধে থাকে, এরপরও যদি একে সাথ দেওয়া হয়, তাহলে ওই সকল পীর সাহেব মৌলী সাহেব ইমাম সাহেব কওমের ও ধর্মের দুশ্মন গাদ্দার জানতে হবে। ঠিক না বেটি? আর এই সকল গাদ্দার গুলোর জন্যই তো এরা সাহস পায়। এরা সাহস পায় কি করে? এরা ভাবে মৌলী সাহেবের পিছনে 2 কোটি খরচ করেছি, হুজুরের পিছনে 50 কোটি খরচ করেছি, আমি তো কোরআনকে মিটাবার জন্যই করেছি। হুজুর বেশি কথা বলবে না, টাকা খেয়েছো তুমি। কথা বুঝছেন না? বোঝেন না? কিন্তু 2-4টে গাদ্দার মুনাফিক মৌলী সাহেব মুফতি সাহেবের জন্য আমরা কি মরে গেছি নাকি? আমরা ছেড়ে দেব না। আর যদি মৌলী সাহেব পীর সাহেব মুফতি সাহেবের বিরুদ্ধে কথা বলে, একে বুঝায়, আর এই যদি শুধরে নেয়, তাহলে আমার বলার কিছু জোরে বলুন থাকবে না। যার যাকে পছন্দ তাকে নিয়ে থাকবে। আমার পছন্দ আমার ভাই নওশাদ, আমি তাকে। কথা ঠিক না বেটি? বাস ক্লিয়ার, শেষ। কিন্তু আমি হুজুর জলসায় আসবো, দিনের কথা বলে চলে যাব। কিন্তু তুমি রাজ ক্ষমতা দিয়ে আমার কোরআনের বিরোধী করলে, আমি মসজিদে দাঁড়িয়েও বলবো, চায়ের দোকানেও বলবো, জলসাতেও বলবো, সব জায়গায় বলবো। প্রয়োজন হয় তোমার ঘাড়ের উপরে পা দিয়েও বলবো। তুমি কোন লাশায় হয়ে গেছো আমার কোরআনের বিরুদ্ধে কথা বলবে? কথা ঠিক না বেটি? আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, এটা মাথায় রেখে দেবে। আসেন, এখন আর কথা নয়, দোয়া চাইবে। তাহলে আমি এখান থেকে কেন্দ্র সরকারকেও যেমন বললাম শুধরে যাও, রাজ্য সরকারকেও বলবো যে ভুলটা করছেন, করবেন না, শুধরে যান। ঠিক না বেটি? আর না হয় কিন্তু আমাদের ইমানের ব্যাপার, ও সব বললে হবে না, আমাদেরকে মরে গেলে হলেও প্রতিবাদ করতে। কেন? ইমানের ব্যাপার তো। কোরআনের দুশ্মনকে সাপোর্ট করলে কোরআনের দুশ্মনী করা হবে, কাফের হবে। আর কোরআনের দুশ্মনের বিরুদ্ধে কথা না বলে চুপ থাকলে ইমান চলে যাবে। শুনছেন তো নাকি?